ঘড়ি বলছে এই মুহূর্তে রাত ৯টা বেজে ৩১ মিনিট হয়ে ৪৭ সেকেন্ড। আপনারা শুনবেন এই মুহূর্তের অনুষ্ঠান সঙ্গে স্পেশালিস্ট। আসলে এই সঙ্গে স্পেশালিস্ট কেন আপনাদের এবং আমাদের সকলের কাছে এত বেশি ভালো লাগার একটা জায়গা, কারণ অনেক আপনাদের মধ্যে যে অনেক কোয়ারিজগুলো থাকে, আপনারা অনেক কিছু জানতে চান দৈনন্দিন জীবনযাত্রায় আপনাদের যে লাইফস্টাইলের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের ফলে কিভাবে চলতে হবে, কিভাবে চলতে হবে না, কি করবেন কি করবেন না, কি খাবেন কি খাবেন না, সবটা নিয়ে নানান রকম জিজ্ঞাসা আপনাদের মধ্যে থাকে। এবং সেই জিজ্ঞাসার বা সেই প্রশ্নগুলোর খানিকটা হলেও নিরসন করার চেষ্টা করা হয় আজকের এই দিনে, মানে সঙ্গে স্পেশালিস্টে। কারণ স্পেশালিস্টরা থাকেন আমাদের সঙ্গে। আজ এই আড্ডাটা কিন্তু একটু অন্যরকমভাবেই হবে, কারণ গ্ল্যামার, বিউটি এবং স্টাইল এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই জেনারেশন বলবো না, প্রত্যেকেই ভীষণ সচেতন। আমরা প্রায়শই দেখি একটা সুন্দর লুক, তার পেছনে উম, থাকে একজন দক্ষ কারিগরের সুদক্ষ জাদুগরি ছোঁয়া। মেকআপ, রং, তুলি সব নিয়ে না মানুষটাকে আত্মবিশ্বাস বাড়ানোর একটা নিদারুণ প্রচেষ্টা সকলের মধ্যে দেখা যায়। তো সেই মেকআপ বা সেই ট্রেন্ড কিভাবে আমরা চলবো, কিভাবে মেকআপ করব, বা কিভাবে আমাদেরকে আরো বেশি সবার কাছে আকর্ষণীয় করে তোলার একটা চেষ্টা আমরা চালাবো আজকে সঙ্গে স্পেশালিস্টে। সঙ্গে রয়েছেন স্পেশালিস্ট এবং অবশ্যই রয়েছেন আপনারা। সঙ্গে স্পেশালিস্টে আজকে আমরা যাকে পেয়েছি মেকআপ আর্টিস্ট, আর এবং যেটা বিশেষভাবে বলার যে ছেলে হোক বা মেয়ে এবং যে কাজই করুন না কেন, আজকের সময়ে নিজেকে উজ্জ্বল দেখানো, কনফিডেন্ট দেখানো, এটা কাজের অন্যতম একটা শর্ত হিসাবেও কিন্তু বিবেচিত হয় কর্মক্ষেত্রে। বডি ল্যাঙ্গুয়েজ আজকের থেকে ১০-২০ বছর আগে কতটা কেমন প্রয়োজনীয় ছিল সেটা বিতর্কের বিষয়, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে সেটা কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং কম্পিটিশনের যে জায়গাটা সমস্ত সমস্ত কর্মক্ষেত্রের সমস্ত বিভাগেই সবসময়ই আমাদের কিন্তু বিভিন্ন রকমের প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। তো সেই প্রতিযোগিতায় কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে দেবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এবং তার একটা অন্যতম অংশ আপনার লুক। তো সেই লুক ব্যাপারটা, সেটা কি করে আরো বেশি আকর্ষণীয় করে তোলা যায়, একদম। আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী করে তোলা যায়, আরো বেশি পছন্দসই করে তোলা যায়। নিজের সম্পর্কে নিজে যদি ভালো অনুভূতি থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যে কোনো কাজে আরো বেশি করে নিজেকে ইনভলভড রাখা যায়। একদমই তাই। আর সেই জায়গা থেকেই আজকের আমাদের একটা চেষ্টা যে কখন কিরকম মেকআপ করবেন, কিরকম সিজনে কিরকম মেকআপ করবেন, কিরকম দিনের কোন সময় কিরকম মেকআপ করবেন, কি ধরনের রং ব্যবহার করবেন, কখন মেকআপ করবেনই না, বা মেকআপের ধরন কিরকম হবে, আপনার নিজস্ব যে বৈশিষ্ট্য, তাকে আরো বেশি উজ্জ্বল করতে চাইবেন, না তাকে ছাপিয়ে অন্য কোনো একটা ব্যক্তিত্বের ভাব আপনি ধারণ করবেন, সবটাই কিন্তু করে ফেলতে পারে হুম, মেকআপ। একদমই। এবং আজকে আমাদের মধ্যে রয়েছেন মেকআপ আর্টিস্ট অমিত বিশ্বাস। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। তো আমাদের শুরুতেই যেটা প্রত্যেকের একটা জিজ্ঞাসা, আমাদের শ্রোতারা তো অবশ্যই জিজ্ঞাসা করবে এবং নানান রকম প্রশ্ন নিয়ে আসবে, কিন্তু আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, এই যে মেকআপ করার আগে একটা স্কিন তৈরির কথা আমরা বলি, যে স্কিনটাকে আগে তৈরি করে নিতে হবে, স্কিন তৈরি ব্যাপারটা কি? স্কিন তৈরি ব্যাপারটা হচ্ছে আপনার মেকআপের আগে একটা স্কিন প্রিপারেশন দরকার হয় আমাদের। আমরা আমরা যেকোনো কাজ করতে গেলে আমাদের যেমন একটা তার একটা প্রস্তুতি দরকার। সেরকমই আমাদের একটা মেকআপের একটা আপনার প্রস্তুতি দরকার। যেমন ১ম হয়েছে মুখটাকে ১ম এ খুব ভালো করে ক্লিন করতে হয়। ক্লিন করার পর একটা টোনার ইউজ করতে হয়। হ্যাঁ? টোনারটা ইউজ করার পর আমরা চলে যাবো সরাসরি আমরা প্রাইমারে। হ্যাঁ? প্রাইমারের পর তারপরে এভাবে আমাদের একটা, একটা করে স্টেপ বাই স্টেপ আমাদের আপনার প্রোডাক্টগুলো আমাদের ইউজ করতে হয়। আচ্ছা। তো এরপর স্কিন তৈরি করার পর আপনারা মেকআপের যে ফাউন্ডেশনে চলে হ্যাঁ, আমরা একদম সরাসরি আমরা ফাউন্ডেশনে চলে যাই। আচ্ছা, আচ্ছা, এই যে বিভিন্ন সময় আমাদের যে বিষয় হচ্ছে গরমের মেকআপ, হুম। এই যে গরমের মেকআপের জন্য, মানে এই সিজনের মেকআপের জন্য আলাদা করে স্কিন তৈরি করার ক্ষেত্রে আপনারা কোন দিকটাকে বেশি গুরুত্ব দেন? কারণ গরমে মেকআপ করার পরে যেটা আমাদের মানে শ্রোতাদের
যে প্রশ্ন বা আমাদেরও যেই প্রশ্ন যে মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে, বাইরে বেরোলে ঘামে নষ্ট হয়ে যেতে একদমই পারে। তাই। তো তার কোনো প্রিপারেশন বা মেকআপ করার পরে কোনো আলাদা পদ্ধতি এপ্লাই করা হয় কি যেটাতে করে মেকআপটা অনেকক্ষণ থাকতে পারে? নিশ্চয়ই আছে। আ ১ম এ বলি যে যে হারে দিন, দিন আপনার গরম বাড়ছে সেই জন্য আমাদের স্কিনটাকে আগে আ মানে ১ম এ একটু আপনার বরফ দিয়ে স্কিনটাকে একটু আমরা একটু টোনিং করে নেব। হ্যাঁ? তার ফলে কি হবে আমাদের স্কিনটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। তার আচ্ছা। ফলে আমরা মেকআপ যখন এপ্লাই করব তাহলে সেই মেকআপটা খুব সহজে বসে যাবে এবং সেটি অনেকটা আপনার লং লাস্টিং হবে। এবং আফটার মেকআপ আমরা একটা ফিক্সার বলে একটি প্রোডাক্ট আছে যেই ফিক্সারটা দিলে আমাদের আ আ স্কিনের মানে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে। হ্যাঁ, এই দুটো জিনিস খুব মানে খুব জরুরি। আচ্ছা, আ এই যে বলছেন আপনি যে মেকআপের সময় স্কিনটাকে তৈরি করা। একদম। তো এটা কি একটা কি কন্টিনিউয়াস প্রসেস এর মধ্যে মানে সবসময়ই কি ওইভাবেই চর্চায় রাখতে হবে নাকি? হ্যাঁ, একটু রাখতে হবেই। আচ্ছা, মেকআপ যখন করা হবে ধরুন বিভিন্ন রকমের প্রয়োজন হয়। একটা ডেইলি ইউজ এর জন্য যে হ্যাঁ, রোজ আমি ধরুন অফিস যাচ্ছি। হ্যাঁ। সেখানে কি ধরনের মেকআপ আপনি সাজেস্ট করবেন? হ্যাঁ, দেখুন ডেইলি ইউজ এর জন্য ধরুন আমরা তো প্রতিদিন তো আমরা চড়া মেকআপ পরে রাস্তায় বেরোতে পারব না বা আমরা মানে প্রতিদিন আমরা চড়া মেকআপ করবও না। সেক্ষেত্রে স্কিনেরই অনেকটাই ইফেক্ট হয়। সেক্ষেত্রে আমরা একটা লাইট একটা বেস হ্যাঁ, আমরা যদি আমাদের মেকআপের খুব প্রয়োজন না হয় তাহলে আমরা নরমালি ধরুন একটু সানস্ক্রিন লাগিয়ে তার উপরে দিয়ে একটু কম্প্যাক্ট লাগিয়ে লিপস্টিক লাগিয়ে আমরা মানে অফিসের কাজে বেরোতে পারি। আর যদি মনে হয় যে আমরা কোনো গ্ল্যামার দুনিয়ায় আছি সেক্ষেত্রে তো আমাদের একটু বেস মেকআপটা একটু মানে ডিপ চাই আমাদের। একটু ভারী মেকআপ চাই আমাদের। সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন ইউজ করতেই হয়। হ্যাঁ, অনেকের ঘাম খুব বেশি হয়, অনেকের ঘাম কম হয়। হ্যাঁ। তো দুক্ষেত্রে কি ধরনের ডিফারেন্স থাকবে মেকআপে? দেখুন আপনার ঘাম সেই স্কিনে হয় যে স্কিন প্রচণ্ড অয়েলি এবং যে স্কিনের আপনার পোরস আপনার বেশি থাকে। সেক্ষেত্রে আমরা যদি অয়েলি স্কিন হয় আমরা ১ম এ আগে ফেস ওয়াশ করে নেব স্কিনটাকে। তাহলে আমরা এক্সেস অয়েলগুলো আমাদের বেরিয়ে গেল। তার উপরে আমরা যেটা করতে পারি একটু বরফ আমরা একটু এপ্লাই করতে পারি বা আম ফিটকিরি আছে, ফিটকিরি আমরা স্কিনে আমরা একটুখানি আ আ মানে লাগিয়ে নিতে পারি। হ্যাঁ, তারপরে আমরা যদি ফাউন্ডেশন লাগাই সেটা অনেকটা লং লাস্টিং হয়। আচ্ছা, আচ্ছা। ঘামে ধুয়ে যাওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, হ্যাঁ, সেটা কি ঠেকানো যায়? অনেকটাই। আচ্ছা। আর এই যে বললেন যে ঘাম ছাড়া যে ধরনের স্কিন থাকে, হুম। মানে তো অনেকের ঘাম কম হয়। হয় না, হ্যাঁ। মানে এমনি অনেকটাই হয়, কম হয়, হ্যাঁ। বৈশিষ্ট্য একটু ধরুন এরকম। যাদের ড্রাই স্কিন বা হুম, ধরুন হুম। একটু ধরুন এজেড স্কিন সেক্ষেত্রে আপনার অনেকটাই ঘাম কম হয় তাদের। আচ্ছা। আচ্ছা। এবং ঘাম কম হলে মেকআপটা কি একই রকম হবে? না অনেকটাই লং লাস্টিং করে বেশি, মানে ওই একই পদ্ধতিতে মেকআপ হবে কিন্তু সেটা লাস্ট করবে বেশিক্ষণ। বেশিক্ষণ। আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে দেখুন এখন অনেকেই আছেন যে আম অনেক দীর্ঘ সময় ধরে কাজের জায়গায় থাকতে হয়। তো এই দীর্ঘ সময় কাজের জায়গায় থাকার পর হয়তো অন্য কোনো অনুষ্ঠানে উনি যাবেন। হুম, সেক্ষেত্রে কি ধরনের মেকআপ কিট হুম। ক্যারি করতে পারবেন? মানে কি খুব মিনিমাম ধরুন খুব সুযোগও কম হয়তো হুম। খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করতে হচ্ছে। মানে কাজের জায়গা থেকে হয়তো তিনি একটা ছোটখাটো কিটি পার্টিতে যাচ্ছেন বা কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে চাচ্ছেন। কিন্তু সারাদিনের ক্লান্ত ভাবটা চোখে মুখে রাখতে চাইছেন না। হ্যাঁ। সেইটা কি করে ওভারকাম করবেন? সেক্ষেত্রে ধরুন আমরা অফিস করার পর যদি আমরা ধরুন আবার ডিরেক্ট কোনো পার্টিতে বা কোনো অনুষ্ঠানে যাই সেক্ষেত্রে আমরা একটু ১ম এ আপনার ওয়েট ওয়াইপস দিয়ে আমরা স্কিনটাকে একটু ক্লিন হুম, করে হুম। নিলাম। তার উপর দিয়ে যদি আমরা দিনের বেলা হয় তাহলে আমরা একটু সানস্ক্রিন লাগাতে পারি বা যদি রাতে হয় আমরা বিবি ক্রিম বা আপনার সিসি ক্রিম যেগুলো হয় সেগুলো একটু ফাউন্ডেশন বেস থাকে। হ্যাঁ? তার উপর দিয়ে আমি হালকা একটু কম্প্যাক্ট লাগালাম, একটু আপনার লিপস্টিক, কাজল পরে আমরা মানে জেনারেলি আমরা বেরিয়ে যেতেই পারি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এই যে হিউমিড ওয়েদার মানে হুম, এখন যে আমাদের ওয়েদারের মধ্যে তো ভীষণ একটা ঘামের ব্যাপার থাকছে, তো মানে ময়েসটা বেশি যে হুম, কারণে আলাদা করে একটা স্কিন কেয়ারের প্রয়োজন হতে হুম, পারে। হুম। তো এই হিউমিড ওয়েদারে স্কিন কেয়ারের কোন ধাপগুলো বেশি গুরুত্বপূর্ণ? মানে কি পদ্ধতি আমরা এপ্লাই করতে পারি? হ্যাঁ, মানে আমি বললাম আগে যে আপনার বরফটা আপনার খুব ভালো কাজ করে যেটা আপনার মানে স্কিনটাকে আপনার অনেকটা আপনার মেকআপটাকে অনেকটা মানে লং লাস্টিং রাখতে। সেটা আমরা করতেই পারি। এছাড়া দেখুন আমাদের শুধুমাত্র আমরা ওপর দিয়ে যদি আমরা ধরুন স্কিনটাকে আমরা যদি প্রোটেকশন করি, হ্যাঁ? তার সাথে, সাথে আমাদের মনে হয় যে আমাদের বেশি করে জল খাওয়া বা একটুখানি সিজনাল ফুড খাওয়া, হুম। হ্যাঁ? বা একটু ধরুন আমাদের ফাস্ট ফুডটা কম খাওয়া। সেক্ষেত্রে আমাদের স্কিনটাই মানে ভেতর থেকে আমাদের স্কিনটা অনেকটাই ভালো হয়ে যায়। শুধু হুম। আমরা ওপর দিয়ে শুধু মেকআপ লাগালাম আর মানে খুব গ্ল্যামারাস হয়ে গেলাম সেটা তো নয়। হ্যাঁ? আচ্ছা। মানে একটা যদি খুব ডাল স্কিন হয় সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আগে স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করব এবং আমরা স্কিনটা ভেতর থেকে আমরা খুব সুন্দর রাখার চেষ্টা করব।
হ্যাঁ, যেটা আচ্ছা। আপনার ডেইলি কেয়ার, যেটা আমাদের ধরুন মেকআপ ছাড়াও আমরা কি হয়, আমরা রাত্রিবেলা বলুন, হ্যাঁ, আমরা মেকআপটা ঠিকঠাক করে প্রপার ওয়েতে মেকআপটা রিমুভ করে, হ্যাঁ, তারপরে একটা নাইট ক্রিম লাগিয়ে বা একটা ময়েশ্চারাইজার লাগিয়ে, হ্যাঁ, সেটাকে আমরা তারপরে আমরা শুতে গেলাম। তার ফলে কি হয় যে অনেকটা মানে রাত পেলেও আমাদের স্কিনটা যে একদম নারিশমেন্টের জন্য পরের দিন সকালে মানে আমরা যখন দেখব না, স্কিনটা অনেকটা স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। এইটা কিন্তু খুব জরুরি মেকআপের সাথে। আচ্ছা, গরমের সময়ও রাত্রিবেলা কি ময়শ্চারাইজারটা জরুরি? স্কিন ক্লিয়ার মানে ক্লিন করার পর? ময়েশ্চারাইজার প্রত্যেকটা স্কিনেরই দরকার হয়। ময়েশ্চারাইজার হচ্ছে আপনার স্কিনের খাবার। আমরা যদি মানে শুধুমাত্র ফেস ওয়াশ মানে করে বা ক্লিনজিং করে যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে আমাদের না স্কিনটা খুব আপনার আস্তে, আস্তে আপনার ডাল হয়ে যায়। হ্যাঁ, একটা সময় পর বা একটা বয়সের পর দেখা যাবে কি আমাদের স্কিনে খুব তাড়াতাড়ি রিঙ্কেলস চলে এসছে, ফাইন লাইনস চলে এসছে। হ্যাঁ, বয়সের ছাপটা খুব তাড়াতাড়ি চলে আসে। সেক্ষেত্রে ময়েশ্চারাইজারটা ভীষণ জরুরি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয়ে একটু যাব। হুম, হুম। না, লিসনাররা মনে হয় ভাবছেন যে মল্লিকাদি বেশি কথা বলছে, কল্পলাল কম। না, আজকে না এই সেটা তো প্রসঙ্গে হুম, না, এটা হতেই হবে। মেয়েরা সাজে বেশি, তাই তো? একদম। মেয়েরা সাজে বেশি, তো মেয়েদের কোয়ারি বেশি থাকবে। শ্রোতাদের একটা কথা বলি যে আজ মল্লিকা যে প্রশ্নগুলো করছে সে প্রশ্নগুলো আমি একটু অবাক হয়ে শুনছি, কারণ এই প্রশ্ন হয়তো আমার মাথায় আসতো না, কিন্তু প্রশ্নের উত্তরটা জানার জন্য আমরাও কিন্তু ভীষণভাবে কৌতূহলী। আর আমাদের লিসনারদের চুপি চুপি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে কল্পলাল, বিশেষ করে যারা ফেসবুক লাইভে আছেন, তারা কল্পলালের দিকে একটু চোখ রাখবেন। কল্পলাল ইজ লুকিং ডিফারেন্ট। আশা করি আমাদের লিসনাররা সেটা এগ্রি করবেন, কারণ আজকে কিন্তু কল্পলাল অনেক বেশি ব্রাইট, এবং সেটা তার আমাদের হাত যশ হচ্ছে আমাদের আজকের যিনি অতিথি এসেছেন, তার হাত যশেই কিন্তু আজকে কল্পলাল স্পেশালি ব্রাইট। তো কল্পলালেরও কিছু কমপ্লিমেন্ট পাওনা হয়, সেটা আমাদের লিসনাররা দেবেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকে রয়েছেন। হুম, শিবানী ভট্টাচার্য, আহ, দীপক চক্রবর্তী, দীপক যুক্ত আছে, তিনি জানিয়েছেন হাজরাডাঙ্গা, দেবীগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশ থেকে। আর শিবানী দি যিনি আছেন, তিনি কিন্তু আমাদের জানাননি তিনি কোথা থেকে আছেন। আচ্ছা, দীপক চক্রবর্তী, দীপকের একটা প্রশ্ন আছে। হুম। বাংলাদেশ থেকে উনি দেখছেন আমাদের অনুষ্ঠান বা শুনছেন। আমি জানতে চাইবো যে যদি বেশি মেকআপ করলে স্কিনে কোনো সমস্যা হতে পারে কি? আর বারবার মেকআপ করলে কি সমস্যা হতে পারে? দেখুন, আমাদের কিছু, কিছু আমাদের প্রফেশন আছে যেগুলো আমাদের মেকআপ করতেই হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তো এটাকে এভয়েড করতে পারি না। সেইজন্য আপনার যেমন আমরা যেমন মেকআপ করছি, হ্যাঁ, তেমনি কিন্তু আমাদের প্রপার ওয়েতে কিন্তু মেকআপটা আমাদের রিমুভও করতে হবে। হুম, হুম। আমাদের স্কিনে যদি মেকআপটা থেকে যায়, হ্যাঁ, আমরা হয়তো পরের দিন আবার নেক্সট টাইম আবার মেকআপ করছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনে কিন্তু ক্ষতি হতে পারে। আমাদের মেকআপটা রিমুভ করা কিন্তু খুব জরুরি এবং সেটা মানে প্রপার ওয়েতে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এই গরমের একটা প্রশ্ন হুম, খুব আসে এই প্রসঙ্গে যে গরমের মেকআপ আমি রোদ্দুরে বেরোবো তার আগে একটা মেকআপ, হালকা মেকআপ বা হুম, ভারী মেকআপ যে প্রফেশনে আছে হুম, সেই অনুযায়ী তো তাকে করে দেন। কিন্তু তার সঙ্গে যেটা আপনারাও বলেন বা অনেকেই বলে সানস্ক্রিনের একটা ব্যবহার। হুম। সেটা কি মেকআপ করার আগে না মেকআপ করার পরে আমাদের মেকআপ করার আগে আগে অবশ্যই। সানস্ক্রিনটা করে নিয়ে হ্যাঁ, তারপরে আপনারা প্রপার যে মেকআপগুলো একদম, আছে একদম। সেই হুম, মেকআপগুলো আপনারা করেন। আচ্ছা। আচ্ছা, সানস্ক্রিন প্রসঙ্গে মনে পড়লো, হুম, সানস্ক্রিনের এসপিএফ ফ্যাক্টর যেটা হুম, থাকে, হুম। সেটার বিভিন্ন মাত্রা থাকে, হ্যাঁ, একেবারে 15 থেকে 80 পর্যন্ত একদম। দেখেছি। হ্যাঁ। যদিও বিষয়টা বিশেষ জানি না। তো এইটার কি স্কিন টোন অনুযায়ী কি এটা ডিফার করে? নাকি সানলাইটের তীব্রতার উপর না, ডিপেন্ড এটা করে? হচ্ছে আপনার কতক্ষণ টাইমিং আপনি রোদে থাকছেন তার উপর আচ্ছা, ডিপেন্ড করছে। এটা আপনার মানে এসপিএফ এর মাত্রাটা মানে আচ্ছা। এই সেক্ষেত্রে ধরুন জেনারেলি যারা আমরা বাইরে বেরোই, ৪-৫ ঘন্টা বা হুম, ৭-৮ ঘন্টা তো আমাদের বাইরে কাটাতে হয়, হুম, এবং হয়তো দেখা যাচ্ছে থ্রু আউট আমরা হুম, বেয়ার সানলাইটে থাকছি না। হয়তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি, কর্মক্ষেত্রে ঢুকলাম, হুম। তাহলে আমি একটা রোদ্দুরের পরিবেশ থেকে গিয়ে একটা একদম যেখানে সানলাইট নেই বা ঘরের মধ্যে রয়েছি, সেরকম একটা পরিবেশে ঢুকলাম। আবার কিছুক্ষণ সেখানে কাজ করার পর সেখান থেকে বেরিয়ে আবার বেয়ার সানলাইটের মধ্যে দিয়ে অন্য কোনো একটা স্পটে যাচ্ছি। এই যে বারবার চেঞ্জ হচ্ছে, হুম। হুম? এতে কি মেকআপের কোনো অসুবিধা হয়, বা কি ধরনের মেকআপ থাকা উচিত? দেখুন, আমরা যখন বাইরে বেরোচ্ছি তখন আমাদের ওয়েদার থাকছে একরকম। হুম, হ্যাঁ? হুম, তখন হুম, হিউমিডিটি হুম, একরকম থাকছে। আমরা অফিসে ঢুকছি, যদি আপনার এসি থাকে সেক্ষেত্রে তো হুম। আপনার তো একটা ড্রাই টেম্পারেচার থাকবে। একদম, একদম আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কি করি মানে করতে পারি যেটা আ আ মেকআপটা একটুখানি মানে ওয়াইপস দিয়ে তুলে, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারি। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের সানস্ক্রিনের প্রয়োজন নেই। হুম, হুম। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সানস্ক্রিন লাগাতে পারি। আবার যখন আমরা বেরোলাম যদি রোদ থাকে, হ্যাঁ, আবার একটুখানি আপনার সানস্ক্রিন ইউজ করতে পারি। বা আচ্ছা। এমনও হয় ধরুন আমরা লং টাইম ধরুন অনেকক্ষণ ধরে আমরা বাইরে কাজ করছি হুম, কোথাও, হুম। হুম। সেক্ষেত্রে আমরা রিঅ্যাপ্লাই করতে পারি আমরা।
আচ্ছা, সানস্ক্রিনটা। সেটা কি যেটা অলরেডি অ্যাপ্লাইড আছে তার উপরে জাস্ট আরেকটা পরত হবে নাকি পরিষ্কার করে নিয়ে আবার করতে যদি হবে? আমরা মানে আমরা পুরোটাই রাস্তাঘাটে আমরা যদি মানে কাটাই, সেক্ষেত্রে আমাদের আবার মানে সেটাকে রিমুভ করে দিয়ে আবার রিঅ্যাপ্লাই করাটাই ভালো। ভালো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আরো একটা কথা, সেটা হচ্ছে যে সানস্ক্রিনের প্রসঙ্গে যেটা বলি, খুব মেঘলা ওয়েদার। হুম, আমরা তো সাধারণত রোদের থেকে প্রোটেকশনের জন্য সানস্ক্রিনটাকে হুম, হুম, ব্যবহার হুম, করি হুম, এবং করাটা উচিতও বলে মনে হুম। করছেন আপনি। কিন্তু মেঘলা ওয়েদার, সেই ওয়েদারেও কি সানস্ক্রিনটা দরকার আছে? সানস্ক্রিন আমাদের সবসময় দরকার। মানে আমাদের মানে আমাদের সূর্য ওঠা থেকে একদম সূর্য অস্ত অবধি আমাদের পুরোটাই কিন্তু আমাদের সানস্ক্রিন মানে মানে প্রয়োজন। মানে এমনকি ধরুন আমরা বাড়িতে আছি, হ্যাঁ? আমরা মনে করছি যে আমরা তো রোদে বেরোচ্ছি না, আমাদের সানস্ক্রিনের প্রয়োজন নেই। কিন্তু সেটা কিন্তু একদমই ভুল ধারণা। আমাদের যে ইউভি রেটা যেটা আসছে আমাদের, হ্যাঁ? তাতে কিন্তু আমাদের স্কিন কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু আ আমাদের মানে স্কিন ড্যামেজ করছে। আচ্ছা, সেক্ষেত্রে মানে বাড়িতে থাকলেও সানস্ক্রিনের একটা একদম, হ্যাঁ, লেয়ার প্রয়োজন। থাকা ভালো। কিন্তু সেটা অবশ্যই আমরা যখন রাতে শুতে যাচ্ছি হ্যাঁ, তখন সেটাকে সেটা রিমুভ স্ক্রিনটাকে করে, হ্যাঁ, সেটাকে রিমুভ করে আমি তখন আবার মানে একটু নাইট ক্রিম বা একটুখানি সরি, আপনার ময়েশ্চারাইজার, হ্যাঁ? মানে এপ্লাই করে তখন আমরা শুতে যাবো। আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছেন, না ছিলেন কিন্তু বিচ্ছিন্ন হয়েছেন। হুম। আহ, বন্ধুদের জন্য একবার বলে দিই, আমাদের আজকে সঙ্গে স্পেশালিস্টে আছে অমিত বিশ্বাস। উনি হচ্ছেন মেকআপ আর্টিস্ট এবং আপনাদের এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর উনি দেবেন। এবং আপনারা যে প্রশ্নগুলো নিয়ে আসবেন সেটা যে মাধ্যমে আনবেন সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা আসতে পারেন 9903059992। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটার একটা ফেসবুক লাইভ অনুষ্ঠান যাচ্ছে, সেই লাইভ অনুষ্ঠানের নিচে কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনি আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন। আমরা যথাসময়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব, আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেব সেই প্রশ্নের উত্তর। ইতিমধ্যে আরো একজন এসছেন ফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? এখানে থেকে অনিমেষ ভট্টাচার্য কথা হুম, বলছি। বলুন। বলুন। বর্তমানে অনেক প্রবীণ ব্যক্তি বিভিন্ন পেশায় চুক্তিভিত্তিক ভাবে যুক্ত আছেন। হুম হুম। তো শখ বা তদূর্ধ্ব যারা কিভাবে মেকআপ করলে আকর্ষণীয় থাকবেন তারা? নমস্কার। নমস্কার। উনি বলছেন যাদের বয়সটা 60 পেরিয়েছে, হুম, হুম। তাদের নিজেদের আকর্ষণীয় বা কনফিডেন্ট দেখানোর জন্য কি ধরনের মেকআপ থাকা উচিত? যারা বাইরে বেরোচ্ছেন বিভিন্ন কাজে। একদম। সেক্ষেত্রে আমরা দেখুন, বয়সের সাথে, সাথে আমাদের তো স্কিন থেকে আমাদের অয়েলটা তো অনেকটাই আমাদের মানে মানে চলে যায়। হুম। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ডিপ একটা ময়েশ্চারাইজার দরকার স্কিনে। হ্যাঁ? সেটার আ আপনার তার উপরে আমরা একটু ফাউন্ডেশন আমরা ইউজ করলাম। এবার তার প্রফেশন অনুযায়ী, এবার সে কি প্রফেশনে মানে আপনার থাকছে, হ্যাঁ? তার উপর ডিপেন্ড করছে তার আপনার তার ফাউন্ডেশনের পরিমাণটা। হ্যাঁ? যদি সে হয় মানে কোনো গ্ল্যামার জগতে, সেক্ষেত্রে তাকে একটু লাউড মেকআপ করতে হবে। যদি সে কোনো অফিসিয়াল জব করে, হ্যাঁ? সেক্ষেত্রে একটু লাইট মেকআপ হবে। হ্যাঁ? করে তারপরে আপনার নরমালি যেরকম যা প্রসিডিউর আছে, হ্যাঁ? আপনার ফাউন্ডেশন, তারপরে আপনার কম্প্যাক্ট, হ্যাঁ? তারপরে আপনার হাইলাইটার, ব্লাশার সবকিছু এপ্লাই করতে হবে। আরেকটা বিষয় অনিমেষবাবুর প্রশ্নের সূত্র ধরেই হুম, জিজ্ঞাসা করি যে ছেলেদের মেকআপ হুম, বনাম মেয়েদের মেকআপ হুম। কোথায় মূল ডিফারেন্সটা কোথায় হবে? ডিফারেন্স তো অনেকটাই। যেটা হচ্ছে ছেলেদের মেকআপটা, আ মানে আমরা কি হয়, আমরা তো দেখে এসেছি মানে ছোটবেলা থেকে যে মানে মা দিদিরা মেকআপ করে বেড়ায়। কিন্তু মানে বাবারা কোনোদিন মেকআপ করে বেরিয়েছে সেটা তো আমরা দেখিনি। হুম। সেক্ষেত্রে আমাদের মেকআপটা ছেলেদের এমনই হওয়া উচিত, একদমই আপনার নিউড হওয়া উচিত। হ্যাঁ, কেউ দেখলে যাতে বুঝতে না পারে যে মেকআপ করেছে। অথচ স্কিনে একটা গ্লো থাকবে, হ্যাঁ? স্কিনে একটা চমক থাকবে। হ্যাঁ? সেক্ষেত্রে তো একদমই মানে অনেকটাই ডিফারেন্স থাকবে। আর সেক্ষেত্রে সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন? সেক্ষেত্রে আপনার ধরুন আপনার মেকআপের পরিমাণটা কম হবে, হ্যাঁ? হুম। আপনার ফাউন্ডেশনের পরিমাণটা কম হবে। আপনার বেশি লাইট হবে না। আমরা যেমন কি করি, আমরা মানে মেয়েদের একটু লাইট শেড দিই আমরা মানে স্কিন টোন থেকে, যাতে একটু মানে একটু ফেয়ার লাগে বেশি বা একটু হুম। বোঝা যায় যে মেকআপ করা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে সেটা কিন্তু একদমই মানে মানে সেক্ষেত্রে প্রযোজ্য নয়। ছেলেদের কিন্তু আচ্ছা। একদম স্কিন টোনেই মেকআপটা করতে হবে, যাতে বোঝা না যায় যে তাকে মেকআপ করা হয়েছে। আচ্ছা, নো মেকআপ লুক একটা কথা খুব প্রচলিত। হুম। নো মেকআপ লুক ব্যাপারটা কি? দেখুন, নো মেকআপ লুক মানে কিন্তু যে মেকআপ মানে মানে আপনার নয় তা কিন্তু নয়। মেকআপ মানে সেটাই। সবই থাকবে, কিন্তু পরিমাণটা কম থাকবে। হ্যাঁ? মানে খুব লাইট থাকবে। ধরুন একটু শ্যাডোটা খুব লাইট থাকবে, লিপস্টিকটা একটুখানি নিউডের মধ্যে থাকবে, আপনার ফাউন্ডেশনের আপনার পরিমাণটা একটু কম থাকবে বা ফাউন্ডেশনের শেডটাও একটুখানি একটু লাইট থাকবে। সব মিলিয়েই আরকি মানে এটা হচ্ছে নো মেকআপ লুক। হুম। আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছেন, শুনে নিই তার প্রশ্নটা। নমস্কার। নমস্কার। হ্যালো? 22488085 কোনো বন্ধু রয়েছেন এবং সেই
হ্যাঁ, ছিলেন স্রোতের কিন্তু সঙ্গে কথা বলবো। তিনি কথা বলছেন না, তাই আমাদের বিচ্ছিন্ন হতে হলো। হুম, এবারে একটু আমাদের ফেসবুকে বেশ কিছু প্রশ্ন রয়েছে। হুম। যেমন সঙ্গীতা সরকার প্রশ্ন করেছেন, "আমার ছেলের বয়স ৭ বছর। আমি ওর স্কিনের জন্য কিভাবে যত্ন নিতে পারি? কি ধরনের ময়েশ্চারাইজার লাগালে ভালো হয়? একটু বলবেন।" হ্যাঁ, মানে ১ম এ বলি এত ছোট মানে বাচ্চার তো আপনার মেকআপের কোনো প্রয়োজন নেই। ওকে প্রপার ওয়েতে আপনি ক্লিনজিংটা করবেন, হ্যাঁ? যেন একদম ধরুন স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফেরার পর, হ্যাঁ? যেন তার স্কিনটা যেন একদম প্রপার ওয়েতে তাকে ক্লিন করা হয় এবং মানে আপনার যখন স্কুলে বেরোবে তখন যেন সানস্ক্রিনটা মাস্ট। সানস্ক্রিনটা লাগিয়ে কিন্তু তাকে কিন্তু স্কুলে পাঠাবেন। বা যখন ধরুন বাচ্চারা ধরুন মাঠে খেলাধুলা করে তখন কিন্তু সানস্ক্রিনটা মাস্ট। কারণ সানস্ক্রিন আমাদের শুধু কালো করে দেয় তা না, আমাদের স্কিনটাকে কিন্তু আমাদের কিন্তু আপনার মানে কুঁচকে দেয় কিন্তু স্কিনটা। হুম? অনেকটা স্ক্রিন ডাল হয়ে হ্যাঁ, যায়, ডাল হয়ে ডাল যায় হয়ে স্কিনটা, যায়। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে সানস্ক্রিনটা ভীষণভাবে জরুরি। ৭ বছর বয়স বলছেন উনি হ্যাঁ। উনার ছেলের বা মেয়ের সন্তানের। হুম। তো ৭ বছরের বয়সের জন্য আলাদা করে কোনো সানস্ক্রিন হয় নাকি না যেকোনো আমরা যেগুলো না নরমাল দেখুন, স্কিন দেখুন বাজার চলতে তো আপনার প্রচুর প্রোডাক্ট আছে। আমরা চেষ্টা করব একটু ভালো ব্র্যান্ডের, হ্যাঁ, আপনার প্রোডাক্ট ইউজ করতে বা আপনার মেডিকেনের যেসব প্রোডাক্টগুলো আছে বাচ্চাদের হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে। বা আপনি ডক্টরের সঙ্গে আপনি কনসাল্ট করে আপনি মানে সেগুলো ইউজ করতে পারেন। যেগুলো মানে মানে একটা বাচ্চার স্কিনে যেটা ইউজ করা যায়। ছোট্ট আচ্ছা। করে একটা ফোন নেওয়ার চেষ্টা করি। লিসনার রয়েছেন? না, হুম, আবারও বিচ্ছিন্ন হয়েছেন। ফোনের আলো একরকম কথা বলছে আর আওয়াজ আরেক রকম কথা বলছে। খুব হুম। কনফিউজিং। চলে যাব আমাদের ইয়েতে ১৮ বছর বয়সে সিরাম ইউজ করা যাবে? দীপ রায় জানতে চাইছেন। হ্যাঁ, তার স্কিন টাইপটা জানতে হবে। যদি মানে আপনার নরমাল স্কিন হয় বা ড্রাই স্কিন হয় তাহলে সেক্ষেত্রে আ মানে আপনার সিরাম ইউজ করতেই পারে। যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু সিরাম একদমই ইউজ করা যাবে না। আচ্ছা। হুম? আচ্ছা, সেক্ষেত্রে কি মানে কোনো বিশেষজ্ঞের পরামর্শ দরকার নাকি না নিজেই সেটা চেক করে নিতে সেটা পারে? নিজে চেক করে নিতে পারে। মানে যদি মানে এটা চেক করার একটা মাত্র উপায় আছে। মানে সে রাত্রিবেলা ভালো করে ফেস ওয়াশ করে আপনার রাতে শুতে গেল, হুম, কিছু না মেখে, হুম। হ্যাঁ? বা একটু ময়েশ্চারাইজার মেখে, খুব লাইট ময়েশ্চারাইজার মেখে সকালবেলা উঠে যখন দেখবে ঘুম থেকে উঠে যখন যে পুরো মুখটা যদি একদম মানে অয়েলি হয়ে তেলতেলে যায়, হয়ে যায়। হ্যাঁ? তাহলে ওই কিন্তু তার নাকের পাশে বেশি নাকের করে। পাশে বেশি করে মানে পুরো ফেসটাই মানে হুম, মানে ওভারঅল ফেসে যখন তার মানে একদম মানে মানে তেল চিপচিপে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তার বুঝতে হবে যে অয়েলি স্কিন। আচ্ছা। আর যদি দেখেন যে না মানে অতটা অয়েলি না, শুধু নাকের টি-জোনটা শুধুমাত্র অয়েলি তাহলে কিন্তু তার কিন্তু নরমাল স্কিন। আচ্ছা, আরো একবার চেষ্টা করি ছোট্ট করে ফোনটা নিয়ে নেওয়ার। নমস্কার। 22488085 এ। না, আমরা জানি না কোনো টেকনিক্যাল ইস্যু হচ্ছে কিনা। হ্যাঁ। দেখা যাক, আমাদের সময় বলবে সেটা। হুম, চলে যাই আমাদের নিজেদের যে রাখা যে সমস্ত প্রশ্ন হুম। সেগুলোতে। আম দীপ রায় আরো একবার প্রশ্ন করছেন, হেয়ার ফল হচ্ছে, কি করব? আগে দেখতে হবে হেয়ার ফলটা কি কারণে হচ্ছে। যদি সে আ আ রাতে ঘুমটা কম হয়, হ্যাঁ? বা তার যদি মানে কোনো কঠিন অসুখ করে থাকে, তার যদি অনেক ওষুধ বা মেডিসিন খেতে হয় তাকে, হ্যাঁ? বা ধরুন খুব টেনশনে আপনার রয়েছে, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু মানে চুল পড়াটা কিন্তু একদম ন্যাচারাল, স্বাভাবিক। হুম, স্বাভাবিক একদম। আচ্ছা, হ্যাঁ? আর যদি দেখেন না মানে সেসব কোনো সমস্যা নেই তাহলে বলব একটুখানি একটা ডাক্তার দেখিয়ে নিতে। আচ্ছা। আচ্ছা। হুম, এই প্রবলেমের বাইরে হ্যাঁ, গেলে। আচ্ছা ওয়াটারপ্রুফ মেকআপ হুম, আমরা শুনি হুম, ওয়াটারপ্রুফ মেকআপ হুম, মানে সেটা কি? আমরা তো দেখেছি, হুম, আমরা সেই বিষয়েও আসবো। কারণ আমরা দেখেছি আপনি মঞ্চের এবং পাশাপাশি দূরদর্শনের পর্দায় আর্টিস্টদের জন্য বিভিন্ন সময় মেকআপ করেছেন। হুম। তো সেই বিষয়ে আসবো। কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপটা কি? বা এর জন্য আলাদা করে আপনারা কিভাবে একজন শিল্পী বা যাকে মেকআপ করছেন কিভাবে আলাদা করে তার স্কিনটা তৈরি করেন? দেখুন মেকআপ ২ রকমের হয়। একটা হচ্ছে আপনার ওয়াটার বেস, একটা হচ্ছে আপনার অয়েল বেস। হ্যাঁ? হুম, যেটা অয়েল বেস মেকআপ সেটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ। আচ্ছা, ওয়াটারপ্রুফ হলে কি হয় সেটা ধরুন আপনার খুব সোয়েট হচ্ছে, বা ঘাম হচ্ছে সেটা কিন্তু মানে মেকআপটা থেকে যাচ্ছে কিন্তু মানে ঘামটা আ আ মানে আপনার ঘামের মানে ওপর দিয়ে মেকআপটা চলে যাচ্ছে। হুম? আচ্ছা। আচ্ছা। মানে মেকআপটা সেক্ষেত্রে ক্ষতি থাকছে না। হ্যাঁ, হচ্ছে না হ্যাঁ। কিন্তু ঘামের মতো ধরুন আমি ঘাম একটা টিস্যু দিয়ে আমি ঘামটা যদি আমি একটুখানি অ্যাবজর্ব করে নিই, হুম, আমার ঘামটা কিন্তু আমার অ্যাবজর্ব করে নিয়েছে। কিন্তু মেকআপটা কিন্তু আমার স্কিনে থেকেই যাচ্ছে। মানে এটাই ওয়াটারপ্রুফ এটা মেকআপ। ওয়াটারপ্রুফ মেকআপ। আচ্ছা। আচ্ছা এই প্রসঙ্গে যেটা আরেকটা কথা মনে আসে যে আপনি তো আপনার সঙ্গে কথা বলার সময় বুঝেছি যে আপনি মঞ্চেও হুম, আপনি নাটকের বিভিন্ন মানে শিল্পীদেরও যেমন আপনি হুম, মেকআপ করেন, হুম, তেমনি পাশাপাশি দূরদর্শনের পর্দাতেও যে সমস্ত আমরা আ সিরিয়াল বা সিনেমাগুলো দেখি সেখানেও আপনি মেকআপ করেছেন। হুম, তো এই যে ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন সময় হয়তো একটা জলে বৃষ্টিতে হুম, কোনো একটা সিকোয়েন্স হুম। সেখানেও তো মেকআপ করতে হয়। একদম তো সেক্ষেত্রে মেকআপটা তার নষ্ট হচ্ছে না। নষ্ট এর হচ্ছে। জন্য আলাদা কি প্রোটেকশন আপনারা দেন? প্রোটেকশন কিছু না, জাস্ট মানে আপনার তার প্রোডাক্ট গুলো একটুখানি মানে আপনার ডিফারেন্ট হয়, একটু আলাদা হয়। মানে সেটা কি বৃষ্টিতে বা জলে কোনো কিছু নষ্ট হবে নষ্ট না। হয় না, না? না, নষ্ট হবে না।
আসতে আচ্ছা। পারে না। ঘন, ঘন মেকআপ কি স্কিনের ক্ষতি করতে পারে? অবশ্যই ক্ষতি করে, ক্ষতি করে। ক্ষতি করে। তাহলে সেখান থেকে আমরা মানে কি ধরনের মেকআপ করলে স্কিনও ভালো থাকবে, মেকআপ করাটাও দেখুন যাবে মেকআপটা আরকি? যতটা মানে প্রয়োজন ততটাই করা উচিত। আমার আননেসেসারি ধরুন আমার প্রয়োজন নেই মেকআপ আমি আমি তার সাথে মেকআপ করছি। এটা তো মানে স্কিনের ক্ষতি করবেই। আর প্রপার ওয়েতে আপনার মেকআপটা রিমুভ করা এটা যেমন খুব প্রয়োজন এবং আফটার মেকআপ আপনাকে স্কিন প্রিপারেশন হ্যাঁ, সেটা খুব ভালো করে নিতে হবে। আপনি ধরুন আপনি চাইলে আপনি মাঝে, মাঝে স্কিনে ধরুন একটা ফেসিয়াল করালেন বা একটু ম্যাসাজ করালেন, আপনার ফেস ম্যাসাজ, হ্যাঁ? বা আপনি মানে প্রতিদিন যে আপনার রেগুলার কেয়ার যেটা স্কিন কেয়ার, হ্যাঁ? আপনি মানে প্রপার ওয়েতে আপনি মেকআপটা তুলে, হ্যাঁ? তারপর একটু ময়েশ্চারাইজার লাগিয়ে বা নাইট ক্রিম লাগিয়ে বা সিরাম লাগিয়ে আপনি শুতে গেলেন। হ্যাঁ? মানে তার ফলে কি হলো আমাদের স্কিনটা এট লিস্ট ভালো থাকলো। আচ্ছা। আচ্ছা, এসব যে বলছেন আপনি, এগুলো তো মানে সাধারণভাবে অ্যা নিজে কি করা সম্ভব? নাকি না সবসময় কোনো একজন মানে একজন কি বলবো বিউটিশিয়ান এর সঙ্গে থেকে কাজগুলো করা না, করাটা? নিজে মেকআপ করাই যায়। আপনাকে আপনার তার জন্য বেসিক একটা একটা নলেজ থাকতেই হবে। আপনি তো আপনার কোথায় মানে মানে কোনটাই আপনাকে ইউজ হবে সেটা তো আপনাকে জানতে হবে। না হলে আপনি তো মানে আপনি উল্টোপাল্টা যদি মানে প্রোডাক্ট যদি আপনি মেখে ফেলেন, যেটা হুম। ধরুন আপনার গালে লাগানোর কথা সেটা যদি আপনি কপালে লাগিয়ে ফেলেন তাহলে সেটা তো দেখতে একটা অদ্ভুত একটা আপনার তৈরি হবে না ব্যাপারটা? তো এজন্য সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ হ্যাঁ, যার হয়তো এই মেকআপ নিয়ে বিন্দুবিসর্গ জ্ঞান নেই, হুম, আ অথচ সে মেকআপ সম্পর্কে আগ্রহী। আগ্রহী। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? সবসময় কি একজন এক্সপার্ট এর সঙ্গে কথা বলেই ব্যাপারটা মেকআপটা করতে হ্যাঁ, হবে? তাকে একটুখানি বেসিক নলেজ একটুখানি তাকে নিতে হবে। হ্যাঁ, সেটা মানে হতে পারে কোনো মানে প্রপার ট্রেনিং নিয়ে বা হ্যাঁ, বা মানে এক্সপার্ট যারা আছে তাদের সাথে একটুখানি মানে আলোচনা করে তাকে মানে প্রপার ওয়েটা তাকে জানতে হবে। যেমন উম যেমন লিখেছেন পারমিতা ব্যানার্জি। পারমিতা ব্যানার্জি জানতে চাইছেন স্কিনের টেক্সচার অনুযায়ী ময়েশ্চারাইজার এর ব্যবহার, এই বিষয়ে যদি একটু ডিটেইলে বলেন। মানে কোন ধরনের স্কিনে কতটা ময়েশ্চারাইজার লাগবে? কি ধরনের ময়েশ্চারাইজার? ময়েশ্চারাইজার এর তো ২ ধরনের হতে পারে, অয়েল বেসড হতে পারে, আ ওয়াটার বেসড হতে পারে। এই জায়গাগুলো যদি একটু ডিটেইলে বলেন। আচ্ছা, ময়েশ্চারাইজার হচ্ছে আপনার ২ প্রকারের হয়। একটা হচ্ছে আপনার জেল বেস ময়েশ্চারাইজার হয় একটা যেটা কিনা আমাদের অয়েলি স্কিনে আমাদের ব্যবহৃত হয়। হ্যাঁ, যেটা মানে আমাদের ধরুন খুব প্রচন্ড অয়েলি স্কিন বা ধরুন পিম্পলস আছে স্কিনে এমন স্কিনে সেক্ষেত্রে আমরা অয়েল বেস ময়েশ্চারাইজারটা আমরা ইউজ করব। আর যেটা আপনার ক্রিম বেস যে আপনার যে ময়েশ্চারাইজারটা সেটা হচ্ছে আমরা একদম ড্রাই স্কিনে, হ্যাঁ? বা একটু এজেড স্কিনে, হ্যাঁ? আমরা সেক্ষেত্রে আপনি ইউজ করব। মানে যেটা আপনি বলছেন ক্রিমের মতন হুম, সেটা আরো বেশি ময়েশ্চারটা ময়েশ্চারাইজার বেশি, অনেকটাই বেশি। ক্যারি করছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আর এছাড়া ধরুন যেটা একটু আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল যে ছেলেরা এবং মেয়েরা হুম। ময়েশ্চারাইজার এর ব্যবহারে কি কোনো ডিফারেন্স হবে? না দেখুন ছেলে-মেয়ে বলে মানে আলাদা করে কোনো প্রোডাক্ট হয় না। কিন্তু স্কিন আপনার আলাদা হলে প্রোডাক্টটা আপনার আলাদা হবে। স্কিন আচ্ছা। টাইপের উপর একদম ডিপেন্ড স্কিন করছে। টাইপের উপর ডিপেন্ড করছে আপনার প্রোডাক্ট। ছেলেদের গালের জন্য হুম, তাদের দাড়ি গোঁফজনিত কারণে হুম, অনেক রকম ওই যে রেজার দিয়ে ঘষা হচ্ছে। হুম, হুম। এটাতেও তো গালের ক্ষতি হয়। ক্ষতি হয়। এবং সেক্ষেত্রে কিভাবে যত্ন নেবে ছেলেরা? এটা প্রশ্নটা কল্পলালের হওয়া উচিত ছিল। সেক্ষেত্রে ধরুন আম আপনার খুব দেখুন আ এমনি ছেলেদের স্কিন খুব হার্ড হয়, হ্যাঁ? যেহেতু ধরুন ছেলেদেরকে অনেকটা ধরুন মানে রোদে বেরোতে হয় বা ছেলেরা এতটা স্কিন কেয়ার না, না করেও না। এইটার মানে ভীষণভাবে প্রতিবাদ করছি। মেয়েরাও সমানভাবে বেরোয় এখন। এসব বললে হবে না। না বেরোয় কিন্তু আপনার মেয়েরা অনেক বেশি যত্নবান অনেক বেশি নিজের কেয়ারফুল স্কিনের একদম, ব্যাপারে। একদম। হ্যাঁ, হ্যাঁ, সচেতন হ্যাঁ, বেশি। হ্যাঁ। ছেলেরা কিন্তু এতটা কিন্তু ছেলেরা সচেতন নয়। রাত্রিবেলা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটু চর্চাটা ছেলেরা করে না, মেয়েরাই করে। হ্যাঁ। আপনার সেক্ষেত্রে আপনার আ আ আপনার আপনার মাঝে, মাঝে ডিট্যান করতে পারে যেটা আপনার ধরুন আপনার ট্যানটা রিমুভ হয়ে যাবে স্কিন থেকে। হ্যাঁ? আপনার তারপরে একটুখানি মানে রাতে একটু কোনো ক্রিম আপনি লাগিয়ে শুলো একটু রাতে। হ্যাঁ? বা কোনো ছেলেদের ময়েশ্চারাইজার জন্য লাগিয়ে সমান জরুরি সমান জরুরি। বিষয়টা। প্রত্যেকের জন্য জরুরি আচ্ছা এটা। ডি-ট্যান কিভাবে করব? ডিট্যান ১ম তে স্কিনটা ক্লিন করা ভীষণ জরুরি। হ্যাঁ? যেকোনো ধরুন স্কিন কেয়ার মানে যেকোনো রকমই মানে যত রকম স্কিন কেয়ার আছে প্রত্যেকটা কিন্তু আগে কিন্তু স্কিনটাকে আগে মানে ক্লিন করতে হয়। হ্যাঁ, ক্লিন না করে কিন্তু কোনো কিছু আমরা এপ্লাই করতে পারি না। তার ফলে কি আচ্ছা। হয় আমাদের সমস্ত ধরুন ধুলো ময়লাগুলো আমাদের কিন্তু স্কিনের মধ্যে কিন্তু আমাদের রয়ে যাচ্ছে। রয়ে যাচ্ছে। বোঝাই যায়। সেটাকে আগে রিমুভ আগে করতে রিমুভ হবে। করতে হবে। এইবার যদি মনে হয় যে মানে খুব স্কিন থেকে খুব ডেড সেল উঠছে, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা একটু মানে স্ক্রাব করতে পারি। আচ্ছা, হ্যাঁ? একটু স্ক্রাবিং করার পর তারপরে আপনার যে ডিট্যান যে প্যাকটা হয় সেই প্যাকটা অল ওভার ফেসে আইসটা বাদ দিয়ে আমাদের পুরো ফেসে লাগিয়ে নিতে হবে। আচ্ছা। আচ্ছা। লাগানোর পরে আপনার ১০ থেকে ১৫ মিনিট, হ্যাঁ? আপনার আপনার সেটা রেখে
তারপরে একটুখানি একটু আপনার শুকিয়ে গেল বা 10 থেকে 15 মিনিট হয়ে গেলে একটু ঠান্ডা হাতে, হ্যাঁ? মানে ঠান্ডা জল নিয়ে একটু রাব করে পুরো স্কিনটাকে একদম মানে ক্লিন করে ডি ট্যানের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি জরুরি? বিশেষ করে ডি ট্যানের যে সমস্ত মাস্ক বা যে প্যাকটা প্যাক, হ্যাঁ। লাগাবো, সেটা কি এমনি বাজার চলতি প্যাকেজড প্যাক হলে ভালো, নাকি হোমমেড প্যাক হলে ভালো? দেখুন, যদি হোমমেড হয় তাহলে কি ব্যবহার করব? হোমমেড তো আপনার সবসময়ই ভালো। কিন্তু আমাদের আমরা ব্যস্ততার শিডিউল আমাদের, হ্যাঁ? ঠিক, আমাদের ঠিক। তৈরি করা প্রতিদিন সম্ভব হয় না। যার ফলে আমরা সবাই কি করি? আমরা মানে আপনার চলতি বাজারে যেগুলো আপনার বিক্রি হয় সেগুলো দিয়ে আমরা মানে কাজ কাজ সারি। চালিয়ে নেই। কিন্তু আমাদের যদি ঘরে তৈরি করে নিতে পারি সেক্ষেত্রে আমরা করতেই পারি। হ্যাঁ? যদি আপনার খুব আপনার ড্রাই স্কিন হয়, হ্যাঁ? সেক্ষেত্রে ধরুন আমরা একটু ধরুন একটু মুসুরির ডাল ভেজালাম একটু, হ্যাঁ? তার মধ্যে একটু দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে ভেজালাম। সেটাকে একটু পেস্ট করলাম। তার সাথে একটু মধু মিশিয়ে নিলাম, হ্যাঁ? মধু মিশানোর পর একটু ধরুন ২-৩ ফোঁটা আপনার একটু লেবুর রস। ১-২-৩ ফোঁটা। যদি মানে যদি প্রয়োজন না হয় আপনি দেবেন না, কিন্তু যেন বেশি না হয় কোনোভাবেই। আচ্ছা। হ্যাঁ? আর সবসময় চেষ্টা করুন যে এই প্যাকগুলো না একটা আপনার প্লাস্টিক বোল, হ্যাঁ? বা একটা কাঁচের বোলে মিক্সিং করতে। কারণ মানে কি স্টিলের হয়, নয়? না স্টিল বা কোনো মেটালই নয়। কারণ কি যাতে হয় কোনো আমাদের মেটালের কারণ সঙ্গে রিঅ্যাকশনটা হয়। ডিটানের যেসব ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে না সেগুলো সবই হুম। কিন্তু আপনার অ্যাসিড থাকে। ঠিক, যখন ঠিক, ঠিক। অ্যাসিডটা যখন আপনাদের ওই মেটালের সঙ্গে যখন একটা মিক্সিং হবে না, তখন কিন্তু একটা রাসায়নিক মেটালের বিক্রিয়া সঙ্গে হয়। একটা সেটা সেনসিটিভ রিঅ্যাকশন স্কিন হলে কিন্তু আপনার র‍্যাশ বেরিয়ে যেতে পারে। আচ্ছা। ওইজন্য যেমন সবসময় অনেক সময় অনেকেই বলেন যে লেবু লাগালে আমার র্যাশেস বেরোয়। তো একদম। সেটা বোধহয় হ্যাঁ, অন্যতম কারণ একটা, যে কোন বোলের মধ্যে সেটা বানানো হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেটাও আমাদের খেয়াল রাখতে খেয়াল হবে। রাখতে এটা হবে। কিন্তু আমার মনে হয় যারা শুনছেন বা যারা এই বিষয়টা নিয়ে ভাবছেন, তাদেরকে অবশ্যই বলব এই বিষয়টা নোট করতে। যে একদমই। শুধুমাত্র কি জিনিসটা আমি ব্যবহার করছি সেটা নয়, কিসের মধ্যে নিচ্ছি ঠিক। সেটাও কিন্তু ম্যাটার হ্যাঁ। করছে। খুব তার ইম্পোর্টেন্ট মানে একটা পয়েন্ট। গরমে এই যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে ঘরোয়া কিছু না, আমাদের এটা এখনো ingredients পর্যন্ত আমরা শেষ শুধু হয়নি। হুম। ড্রাই স্কিনে পেয়েছি। হ্যাঁ, এখনো অয়েলি স্কিনটা পাইনি। হ্যাঁ, অয়েলি স্কিনে এমন করতে পারি আমরা ধরুন উম ধরুন একটু মুলতানি মাটি নিলাম, হুম, হুম, তার সাথে শসার রস দিলাম হুম, একটু। হুম, হ্যাঁ? যদি আপনার খুব র‍্যাশেস স্কিন হয় বা ধরুন কোনো পিম্পলস এর সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা একটু নিম পাতা দিতে পারি আমরা। হুম, হুম। হ্যাঁ? বা আমরা এমনও করতে পারি, ধরুন আমরা না নিম পাতাটাকে ডাস্ট করে রেখে দিতে পারি আমরা। আচ্ছা, প্রতিদিন হ্যাঁ, ধরুন হ্যাঁ, হ্যাঁ। প্রতিদিন না, ধরুন সপ্তাহে ১ দিন করে আমরা ধরুন সেটাকে ১ চামচ করে নিলাম পরিমাণটা। হ্যাঁ? নিয়ে ওই যেমন বললাম যে একটা প্লাস্টিকের বোল বা একটা কাঁচের বোলে করে মিক্সিং করে, হ্যাঁ? আমরা এপ্লাই করতে পারি। সেই মিক্সিংটা একেবারে অনেকটা করে কি না, না, করা যায়? রেগুলার আপনাকে করতে হবে। আমরা একসাথে মানে বেশিটা আপনার করে রাখতে মানে পারবেন বানিয়ে না। রেখে দিলাম, না, সেটা বেশ কিন্তু নষ্ট মাঝে, হয়ে মাঝে যাবে। ব্যবহার না, করলাম। একদম। না। ও এটা সম্ভব এক্ষেত্রে না। আপনি আমাদের ডাস্ট করে রাখতে পারেন। সেটা আপনি মানে আপনার ওই মানে যে প্যাকটা যখন হুম, হুম। আপনি মিক্স করবেন সেটা মানে তখন সেটা রেগুলার করতে হবে আপনাকে। মানে এক্ষেত্রে রেফ্রিজারেটর কোনো সাহায্য করতে পারবে না। না, আপনি ডাস্ট করে রেখে দিন। ডাস্টটা দরকার ডাস্টটা, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। প্যাকটা তো না, আমাকে না, যখনই প্যাকটা করব আপনাকে সেই আপনি সময় রেগুলার আপনাকে মাখতে হবে। তার মানে আচ্ছা। বোঝা গেল, আচ্ছা, ডি ট্যানের ক্ষেত্রে শসাটা খুব বেশি খুব ভালো, উপযোগী। হ্যাঁ, খুব ভালো। হুম, হুম। শসার রস, আলুর রস আমরা মনে করি ধরুন আ আমরা এমন হতে পারে ধরুন আলুটাকে ভালো করে আমরা গ্রেট করলাম। হুম, হুম, পরে সেই রসটাকে বের করে নিলাম। হুম, নিয়ে হুম, আমরা ধরুন তুলোর একটা মাস্ক করলাম হুম, হুম। পুরো ফেস অনুযায়ী। আচ্ছা। হ্যাঁ? বা ধরুন আমাদের এখন যে টিস্যুগুলো হয় না, হ্যাঁ, 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 আপনার হ্যাঁ। ফেসিয়াল যে টিস্যুগুলো, হ্যাঁ, ওই হ্যাঁ। টিস্যুর মধ্যে আলুর রসটাকে পুরো লাগিয়ে পুরো ওভারঅল ফেসের মধ্যে লাগিয়ে আমরা ধরুন ০.৫ ঘন্টা শুয়ে থাকলাম। আচ্ছা। তার ফলে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু আমাদের ওই মানে রিট্যান কিন্তু আমাদের কাজ করে ভীষণভাবে। এবং শুধু রিট্যান নয়, আমাদের যদি ডার্ক সার্কেল থাকে, হুম, আলুর হুম। রস কিন্তু আমাদের ভীষণভাবে কিন্তু কাজ করে। আচ্ছা, এই আচ্ছা। প্রসঙ্গে বলি, যে কোনো মাস্ক লাগানোর ক্ষেত্রে হুম। চোখের এই অংশটা তো বাদ দেওয়া হয়। হ্যাঁ। সেক্ষেত্রে ওই অংশটাতেই তো আমাদের ডার্ক সার্কেল গুলো না, থাকে। আমরা আলুর রস বা শসার রস কিন্তু মানে আমরা চোখের তলায় আমরা দিতে পারি। মানে চোখে শসা দিয়ে, যেটা খুব হ্যাঁ। প্রচলিত একটা হ্যাঁ, দৃশ্য। হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ। পত্রিকায় আমরা দেখি হ্যাঁ, চোখে শসা হ্যাঁ। চাপা দিয়ে বেশ একটা হুম। নেওয়া। আরেকটা বিষয় এই প্রসঙ্গে মনে পড়লো, সেটা হচ্ছে ধরুন আমি সারাদিন অনেক কাজকর্ম করেছি এবং ইভনিং এ আমাকে কোনো বড় অনুষ্ঠানে যেতে হবে, বিয়ে বাড়ি যেতে হবে বা কোনো মঞ্চে যেতে হবে। সো আমি অলরেডি ভীষণ লুকিং টায়ার্ড হুম। সারাদিনের পরিশ্রমে। হুম। খুব চটজলদি হুম। আমার মুখে সেই জলজ্যান্ত ব্যাপারটা ফেরত আনতে হবে। আচ্ছা। কি করব? সেক্ষেত্রে যেটা করতে পারি আমরা ধরুন আইস কিউবের মধ্যে, হ্যাঁ? এই ধরুন আমরা একটু মানে গোলাপ জল নিলাম। হ্যাঁ? তার সাথে ধরুন একটুখানি আম আম হ্যাঁ, হ্যাঁ। আমরা গোলাপ জলে কিউব করলাম, হ্যাঁ? আপনার মানে করে সেটা ফ্রিজে রাখলাম, হুম, আপনার হুম, ডিপে হুম, রাখলাম। হুম, হুম। সেই কিউবটা দিয়ে আমরা যদি পুরো ফেসে যদি আমরা একটুখানি আমরা যদি লাগিয়ে নিই, হ্যাঁ? সে কিন্তু অনেকটা কিন্তু রিফ্রেশ লাগবে আপনাকে।
আচ্ছা তারপরে আমরা নরমালি যেরকম মেকআপ করলাম সেরকম মেকআপ মানে আমরা গোলাপ করলাম। জলের কিউব বলতে কি গোলাপ জলটাকে আমরা ফ্রিজে জমিয়ে বরফে জমিয়ে রেখে রেখে, বাস তৈরি সেই করা। বরফটা হ্যাঁ, দিয়ে হ্যাঁ, আমরা অ্যাপ্লাই করলে হ্যাঁ। কি ফ্রেশ ফ্রেশ, টায়ার্ডনেসটা কেটে যায়। আচ্ছা এই প্রসঙ্গে যেটা বলি সেটা হচ্ছে যে ডে মেকআপ আর হুম, নাইট মেকআপ মানে হুম, দুটো ডিফারেন্ট তো হয়, হ্যাঁ। মানে সেটা কিভাবে আপনারা মেনটেন করেন? মানে ধরুন একজন মেকআপ করতে এলো, সে তার কাছে কি আপনারা জেনে নেন যে এটা আপনারা কি ডেতে বা বেরোবেন না নাইটে বেরোবেন, না, এবং অবশ্যই সেক্ষেত্রে জেনে নিই আমরা। আচ্ছা, আমাদের ফেসবুক পেজে অনেকগুলো প্রশ্ন রয়েছে। হুম, দেবপ্রীতি জানা জানতে চেয়েছেন, কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে ওকেশনাল সেলফ মেকআপ বিষয়ে কিছু বলুন, গরমকাল এবং শীতকাল উভয় কালের জন্য। আচ্ছা, আপনার কম্বিনেশন স্কিন মানে হচ্ছে আপনার আপনার মানে কিছুটা অয়েলি কিছুটা ড্রাই। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে এমন একটা মানে পরিস্থিতি তৈরি হয়, খুব সমস্যাকর একটা আপনার পরিস্থিতি। হ্যাঁ, আমরা যদি বেশি অয়েলি কিছু আমরা যদি ইউজ করি, আপনার সেক্ষেত্রে দেখা গেলো যে যেখানটা আপনার ড্রাই, হ্যাঁ, সেখানটায় সমস্যা হচ্ছে। আবার যেখানটা আবার ড্রাই, সেখানটা অয়েলি কিছু লাগালে সেখানটা আবার সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এমন একটা প্রোডাক্ট ইউজ করবো যে মাঝামাঝি একটা, যে খুব অয়েলিও না, আবার খুব ড্রাইও না। হ্যাঁ, সেরকম আপনার প্রোডাক্ট ইউজ করতে হবে, এবং আপনার সেটা আপনার সবকিছুই। হ্যাঁ, আপনার যেমন হচ্ছে আপনার আপনার ক্লিনজার, হ্যাঁ, আপনার যে টোনার, আপনার ফাউন্ডেশন, হুম, আচ্ছা এই সেগুলো কি বোধহয় ওনার স্কিন টাইপ দেখে আপনারা স্থির করবেন যে হ্যাঁ, কোনটা ওনার জন্য অ্যাপ্লাই করা যেতে একদম, পারে? হ্যাঁ। আচ্ছা উনি আচ্ছা গরমকাল এবং শীতকাল দুটোর ক্ষেত্রে দুটোই। হ্যাঁ, বলেছেন। দেখুন গরমকালে আমাদের তো কি হয়, আমাদের যেহেতু ঠান্ডাতে আমরা অনেকটা আমাদের মানে ময়েশ্চারটা কমে যায় স্কিনে। হুম, হুম। সেক্ষেত্রে আমরা একটু ময়েশ্চারটা আমরা একটু বেশি আমরা ইউজ করি। হুম হ্যাঁ, হুম হ্যাঁ, এবং তারপরে আমরা যে আপনার যেসব আপনার স্কিন প্রিপারেশন আছে, আমরা সিরাম ইউজ করতে পারি আপনার মেকআপের আগে। হ্যাঁ, এবং আমরা যে ক্লিনজারটা ইউজ করব সেটা যেন একটুখানি আপনার যেন একটু ক্রিম বেস হয়, মানে ক্লিনজারটা। যে এমন ধরুন ফেস ওয়াশ ইউজ করলাম, যেটা আপনার ফেস ওয়াশ করার পরে স্কিনটা এতটা ড্রাই হয়ে গেল, হ্যাঁ, আমি ময়েশ্চারাইজার লাগিয়েও আমার মানে ওই জায়গাটা কিন্তু আমার ফিল হচ্ছে না। সেই মানে সেক্ষেত্রে কিন্তু আমরা ফেস ওয়াশটা দিয়ে কিন্তু আমরা ভীষণভাবে কিন্তু আমরা বেশি হার্শ না হ্যাঁ, হয় বেশি না হয়। স্কিনের প্রতি। আচ্ছা, সৌভিক চক্রবর্তী জানতে চেয়েছেন গরমকালে কালো হওয়ার থেকে বাঁচার উপায়। সানস্ক্রিন, সানস্ক্রিন। হ্যাঁ, সানস্ক্রিনটা সূর্য হ্যাঁ, রেগুলার আপনাদের কালো করছে, কাজেই সূর্যকে ঢাকতে হবে আপনার স্কিনকে। সেই সানস্ক্রিন লাগিয়ে বেরোন, এবং আপনি ছাতা আপনি ইউজ ছাতা করুন। use হ্যাঁ, ছাতা ইউজ করুন। ঠিক ঠিক। সানগ্লাস ইউজ করুন। আচ্ছা আরো একবার চেষ্টা হ্যাঁ, করি ফোনে। নমস্কার। 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 যারা আছেন তারা কিন্তু আছেন বোঝা যাচ্ছে। হুম হুম মানে আওয়াজ তাই বলছে, কিন্তু কোনোভাবে কি তাদের আওয়াজ আমাদের পর্যন্ত পৌঁছচ্ছে না? সেটা হলে কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু অবশ্যই। হ্যাঁ সেটা কিন্তু এই বিষয়ে যদি এমন কেউ থাকেন যিনি হোয়াটসঅ্যাপেও স্বচ্ছন্দ, তাহলে একটু যদি আমাদের হোয়াটসঅ্যাপে জানান, আসতে পারে। একটু যদি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্টিনিউয়াসলি ফোন আসছে। এ প্রসঙ্গে বলি, প্লিজ এটাতে ফোন করবেন না। ওটা একদম নির্দিষ্ট আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ এবং এসএমএস এর জন্য। একদম আপনারা সরাসরি ফোন করতে চাইলে 22488085, যদি ফোনে স্বচ্ছন্দ না হন এসএমএস আছে, হোয়াটসঅ্যাপ আছে এবং ফেসবুক আছে। তো সেক্ষেত্রে একটু যদি অ্যাডজাস্ট করে নেন, আমার মনে হচ্ছে কিছু একটা টেকনিক্যাল ইস্যু হলেও হতে পারে। আচ্ছা কারণ বিরাটি থেকে অনিমা সামন্ত লিখেছেন দীর্ঘক্ষণ মেকআপ টিকিয়ে রাখার জন্য কি ব্যবহার করা উচিত? দীর্ঘক্ষণ মেকআপ টিকিয়ে রাখার জন্য যেটা দরকার, আগে স্কিন প্রিপারেশন যেটা বললাম, স্কিন প্রিপারেশন যদি আপনার প্রপার ওয়েতে হয়, তাহলে কিন্তু মেকআপ আপনার অনেকক্ষণ আপনার মানে স্টে করবে। হ্যাঁ, আর তারপর তো ফিক্সার তো আছে। এখন যখন আপনার বাজার চলতি প্রচুর ফিক্সার বেরিয়ে গেছে। আপনার ফিক্সিং স্প্রেটা কি হয়, আমাদের মেকআপটাকে লক করে দেয়। তার ফলে কি হবে, আমাদের ঘাম হলো বা আমাদের ধরুন মানে অনেকটা সময় গেলেও মেকআপটা আমাদের চট করে উঠে যায় না। হুম, আচ্ছা এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসে যে মেকআপ সেটিং স্প্রে হ্যাঁ, এটা কতটা জরুরি? এটা তো আপনার গরমকালে বিশেষ করে খুব প্রয়োজন। আপনার শীতেও প্রয়োজন, কিন্তু গরমকালে তো বিশেষ করে এটা তো না হলে মানে আপনার চলাই যাবে না মেকআপে এটা। এটা অ্যাকচুয়ালি কি মানে মেকআপ এটাকে সেটিং? মেকআপটাকে লক করে দিয়েছে। ধরুন আমি পুরো মেকআপ করলাম, সব লাগালাম। ধরুন আমি বেস মেকআপ করলাম, আমি আইশ্যাডো লাগালাম, লিপস্টিক লাগালাম। তারপরে মানে সবার শেষে যখন আমি আপনার মেকআপ ফিক্সারটা যখন আমি দিলাম না, তখন পুরো মেকআপটাকে লক করে দিল। হ্যাঁ, স্কিনটাকে আমাদের পুরো লক করে দিল। তার ফলে কি হয়, আমাদের ঘাম হলেও মেকআপটা উঠবে না বা ঘামটা কম হবে, সেই মানে আপনার পোর্স গুলোকে সম্ভবত বন্ধ একদম, করে একদম দেয়। কোর্সগুলোকে পোর্স গুলোকে বন্ধ কিন্তু করে দেয়। সেক্ষেত্রে আপনি আবার বলছেন যে সারাদিনের মেকআপ শেষে রাতে যখন বাড়ি ফিরবেন তখন মেকআপটাকে টোটাল রিমুভ করতে একদম হবে। এটা সেই রিমুভারের ক্ষেত্রে কি আলাদা কোনো আপনার পরামর্শ আছে যে এই ধরনের রিমুভার গুলো মেকআপ তোলার জন্য ভালো? কারণ আপনি বলছেন স্প্রে করলে মেকআপটাকে বসিয়ে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সেটাকে তো তোলারও তো প্রয়োজন দিনের একদম শেষে। নিশ্চয়ই। তো সেক্ষেত্রে আলাদা কি পরামর্শ দেবেন দেখুন যে এক্ষেত্রে এইটা হ্যাঁ, করলে ভালো হয়? আমরা যখন মানে প্রপার ওয়েতে মেকআপ করি, তখন কিন্তু আমরা ১ম এই কিন্তু আমরা মানে ফেস ওয়াশ কিন্তু আমরা করব না। আমরা ১ম এ আমরা ক্লিনজার, হ্যাঁ, বা কোনো অয়েল, কোনো অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল আপনি ইউজ করতে পারেন মেকআপ রিমুভ করার জন্য। হুম এটা ভীষণই ভালো।
হ্যাঁ, আপনি কোনো অয়েল আপনি আপনি হাতে লাগিয়ে পুরো ফেসে আপনি এপ্লাই করলেন, তারপরে একটু মাসাজ করে নিলেন। নিলে আপনি একটু একটু আপনি ভেজা কটন দিয়ে, হ্যাঁ? বা আপনি আপনার যে ওয়াইপস গুলো আছে, আপনি ওয়াইপস দিয়ে ভালো করে ওটাকে পরিষ্কার করে নিলেন। হুম, নিয়ে তারপরে আপনি ফেস ওয়াশ করুন। আচ্ছা, প্রথমে আচ্ছা। আলগা মেকআপটাকে ধুয়ে ফেলতে হ্যাঁ, মানে তুলে তুলে ফেলতে হবে, হবে। তারপরে সেটাকে ধোয়ার তারপরে জায়গায়। ধরে ও শেষে আচ্ছা। ময়েশ্চারাইজার। হ্যাঁ, হ্যাঁ। এবং সেটাকে এবং মানে প্রপার ওয়েতে মেকআপটা তুলে আপনাকে তারপরে একটু ধরুন আপনি টোনার লাগালেন, তারপরে একটু ময়েশ্চারাইজার লাগালেন। হ্যাঁ? মধুমিতা সাউ জানতে চাইছেন দাদা কোন সানস্ক্রিন ইউজ করলে ভালো হয় একটু বলুন। সানস্ক্রিন তো প্রচুর আছে হুম, কোম্পানি, হুম, হ্যাঁ, মানে প্রচুর কোম্পানি বেরিয়েছে। একটু চেষ্টা করবেন যে আপনি কতক্ষণ থাকছেন বাজারে, হ্যাঁ? মানে হুম, আপনি মানে রাস্তায়। রাস্তায় হ্যাঁ, বেরিয়ে। তার উপর ডিপেন্ড করছে। আপনি যদি মনে করেন যে আমি ধরুন আপনি ৪ ঘন্টা ৫ ঘন্টা মানে মানে থাকছি, সেক্ষেত্রে ধরুন আপনার মানে SPF টা আপনার 40, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, আপনার 40 থেকে 50, হ্যাঁ? এবারে ধরুন আপনার প্রতি ০.৫ ঘন্টা অন্তর আমাদের SPF হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে আপনার 5, হুম, আচ্ছা। হুম? এভরি হাফ অ্যান হ্যাঁ, আওয়ার এর জন্য 5 হ্যাঁ, মানে SPF ইউনিট থাকবে, আরকি SPF SPF টা থাকবে। হবে। খুব সুন্দর একটা সূত্র কিন্তু পাওয়া গেল। আমাদের হুম, লিসনার নিশ্চয়ই তার উত্তর পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা অনেকক্ষণ থেকে না ফেসের মেকআপে রয়েছি। হ্যাঁ, আমি একটু জানতে চাইবো এই যে ফেস কাটিং হ্যাঁ, কিরকম হচ্ছে হ্যাঁ, এবং তার সঙ্গে চুলের স্টাইল হুম। এটাকে যদি একটু ইলাবোরেটলি বলেন, একটু ডিটেইলে বলেন। দেখুন আপনার কারো পান পাতার মতো মুখ, মেকআপের কারো সাথে কিন্তু লম্বা হেয়ার মুখ। স্টাইলটা কিন্তু ভীষণভাবে কিন্তু আপনার জড়িত। হ্যাঁ, জড়িত। শুধুমাত্র মেকআপটা খুব সুন্দর করলাম, আমি 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 হেয়ার স্টাইল কিছুই করলাম না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রপার লুকটা কিন্তু আপনার আসবে না বা আপনাকে দেখতে ভালো লাগবে না। ঠিক, হ্যাঁ? হুম, ঠিক। সেক্ষেত্রে হেয়ার স্টাইলটা কিন্তু খুব মানে খুব জরুরি। এইবারে আপনার ডিপেন্ড করছে যে আপনার ফেসের আপনার কাটিং, হ্যাঁ, যদি কারোর ফোরহেডটা খুব বড় হয়, আমরা হুম, হুম। সেক্ষেত্রে করব যে আমরা একটু ছাড়া চুল রাখার চেষ্টা করব বা আমরা আচ্ছা, যদি কখনো আমরা বার্ন করিও, সেক্ষেত্রে আমরা ফোরহেডটাকে একটু আমরা কভার করে দেব। কভার করে আমরা আচ্ছা। একটা বার্ন করলাম। হ্যাঁ, বা ধরুন খুব মানে খুব বড় আপনার যদি মানে ফেস হয়, হ্যাঁ? মানে ওভাল ফেস হয়, হুম, হুম, হুম। সেক্ষেত্রে আমরা একটু ওপেন হেয়ার করলে কি হয় আমাদের মানে চুলটা যদি গালের মধ্যে পড়ে না, তাহলে আমাদের গালটা অনেকটা ছোট লাগে। আচ্ছা। হ্যাঁ? এবং দেখুন কিছুটা তো কন্ট্যুরিং এতেও আমাদের মেকআপ যেটা হয় যেটা, হ্যাঁ? মানে মানে অনেকটা ছোট লাগে। হুম, হুম, কিন্তু আমি যদি চুল ছেড়ে যদি কোনো স্টাইল করি না, হুম। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মুখটা ছোট লাগে। আচ্ছা। হুম। সেক্ষেত্রে বা মানে যিনি মেকআপ করছেন তিনি কিরকম চাইছেন সেটা একটা একদম, ব্যাপার। একদম। হুম, আচ্ছা, এই যে ধরুন বাঙালি মেয়েরা হুম, বিশেষ করে হুম, বিয়েবাড়িতে শাড়ি পরতে ভীষণ হুম, ভালোবাসে এবং মোটামুটি এখন বিয়েবাড়ির সময়ই চলছে। হুম। তো এই যে শাড়ির সঙ্গে হেয়ার স্টাইল হুম। কোনটা বেশি ভাল লাগবে? মানে একদম বাঁধা খোঁপা যেটা বরাবরের ছিল খোঁপা বেঁধে তাতে ফুল লাগানো নাকি ছাড়া দেখুন, চুল? কিছুটা হচ্ছে তার আপনি মানে সে কি ধরনের শাড়ি পরছে তার হুম, উপর হুম। ডিপেন্ড করছে এবং কিছুটা হচ্ছে তার ফেসের উপর ডিপেন্ড করছে এবং কিছুটা হচ্ছে তার হচ্ছে মানে সে কোন সময় সে মেকআপটা করছে। ধরুন আচ্ছা। আপনি সাপোজ ধরুন এই গরমে কেউ ধরুন ধরুন খুব একটা ওয়েস্টার্ন শাড়ি পরলো। হুম, হুম, এবার হুম, হুম। ওয়েস্টার্ন শাড়ির সঙ্গে সাধারণত আমরা মানে চুলটাকে একটু ছাড়ারই মানে আচ্ছা। প্রেফার করি। কিন্তু যদি খুব গরম হয় তাহলে সেক্ষেত্রে তো সেটাকে মেইনটেইন করতে পারবে না। সেক্ষেত্রে আমরা আপনার কমফোর্টেবল হবে বার্ন না। করে দেব। হ্যাঁ, আচ্ছা। এটা ডিপেন্ড করছে সবটাই। মানে আপনার মানে ওয়েদারের উপরে, তার ফেস কাটিং এর উপর, হ্যাঁ? এবং ক্লায়েন্ট কিরকম পছন্দ করে, হুম, হুম, হুম। হ্যাঁ? আপনার আপনার সবটাই ডিপেন্ড করছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, যেটা আমরা বলছিলাম একটু আগে, আপনি সেই প্রসঙ্গ থেকে আমরা অন্য প্রসঙ্গে গেলাম। সেটা হচ্ছে যে ডে মেকআপ আর নাইট মেকআপ। হুম, মানে অ্যাকচুয়ালি কি হয়, একজন ক্লায়েন্ট যখন আপনার কাছে আসছে তার কাছ থেকে তো আপনার তো এটা জেনে নেওয়াটা খুব দরকার যে হুম, আপনি ডে কোনো পার্টিতে যাচ্ছেন না নাইট পার্টিতে। আবার পার্টিতে গেলেও দেখা যায় যে একটা ব্রাইডাল লুক, হুম, মানে যিনি মঞ্চে আলো করে বসেন তার একরকম লুক, আবার যারা পার্টিতে যাচ্ছে তাদের আরেক রকম লুক। হুম, পার্টি মেকআপ হুম, যেটা হুম। বলা হচ্ছে। এই এতগুলো যে ডিফারেন্ট বিষয়, সেই হুম। বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন বা কিভাবে মেইনটেইন করেন বা তাদেরকে কিভাবে সেই সাজানোর জায়গাতে নিয়ে আসেন? দেখুন যার মানে মেইন অকেশনটা, হ্যাঁ, তাকে তো একটুখানি স্পেশাল ভাবেই মানে আপনার রাখা হয়, হ্যাঁ? হুম, যাতে সবার থেকে তাকে একটুখানি বেশি ব্রাইট লাগে বা হ্যাঁ, বা বেশি গ্ল্যামার লাগে। আর পার্টি মেকআপ সাধারণত আমরা কি করি, আমরা মানে ব্রাইডের থেকে একটু মানে একটু কম মানে মেকআপে রাখি আমরা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবং আপনার এবং তার ডিপেন্ড করছে আবার কিছুটা ডিপেন্ড করে কি বলুন তো তার হচ্ছে তার প্রফেশন এর উপরে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। এবার ধরুন ধরুন একটি ধরুন ভদ্রমহিলা, সে ধরুন মানে মানে কোনো ডক্টর, হ্যাঁ? বা ধরুন কোনো স্কুল টিচার। এবার সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু তাকে কিন্তু মানে ওরকম খুব লাউড মেকআপ লাউড কিন্তু আমরা মেকআপ করতেই মানাবে পারব না। না। হ্যাঁ, আচ্ছা। এখন এটা কিন্তু ভীষণ জরুরি যে যেটা মানে আপনার তার প্রফেশনটা জানার। মানে প্রফেশনটা তাহলে জিজ্ঞাসা করতে হয় একদম, আপনাকে যে একদম, আপনি কি একদম। করছেন? বাহ! প্রফেশনটা ভীষণভাবে এটা দারুণ আপনার ইন্টারেস্টিং জরুরি। বিষয় আরকি। যে আমাদের একজন লিসনার প্রশ্ন করেছেন, নামটা তার দেননি। আমার মুখে অনেক ব্রণ, আমার স্কিন তৈলাক্ত। হুম। কোনো মেকআপ কোন মেকআপ স্যুট করবে? ও কোনো মেকআপ স্যুট করে না। হুম। তাহলে কি করব? আ দেখুন
মানে ১ম এ যেটা হবে আগে না স্কিনটাকে আগে প্রিপেয়ার করতে হবে। স্কিনটাকে ঠিক করতে হবে তাকে। তাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। তাকে পিম্পলস গুলো তাকে বারবার করে মুখ ধোয়া, ফেস ওয়াশ করা। দিনে অন্তত ৩ বার করে তাকে তো ফেস ওয়াশ করতেই হবে তাকে। আচ্ছা, হ্যাঁ, মানে এক্ষেত্রে অয়েলটাকে তাকে না স্কিন থেকে তাকে মানে বারবার করে তাকে মানে সরিয়ে দিতে হবে। হ্যাঁ? এবং মানে তাকে সে মুলতানি মাটির প্যাক ইউজ করতে পারে। মুলতানি মাটির প্যাক ইউজ করলে কি হয় আমাদের স্কিন থেকে না অয়েলটাকে আমাদের অ্যাবজর্ব করে নেয়। আচ্ছা। হ্যাঁ, যেটা আরকি মানে খুব ভালো কাজ করে। হ্যাঁ, এবং যদি তাকে দেখুন মেকআপ তো করতেই হয়। কারণ আজকাল আমি ধরুন একটা বিয়েবাড়িতে আমি যদি মেকআপ করে না যাই, হ্যাঁ? সবার থেকে আমাকে ডাউন লাগে। মনে হয় যেন আমি যেন খুব মানে সবার থেকে যেন একদম মানে একদম পিছিয়ে আছি। এবং কনফিডেন্সটা অনেকটা কমে কমে যায়। যায় অনেকটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ওই যে আমরা শুরুতেই বললাম, মল্লিকাও শুরুতে বলল, নিজেকে কনফিডেন্স বাড়ানোর জন্য কিন্তু এই ধরনের গ্রুমিং, হুম, মেকআপ সঙ্গে তার পোশাক-আশাক টোটালিটির মধ্যে হুম, একটা চেঞ্জ আনা দরকার। দরকার। তবে কিন্তু সে গিয়ে হ্যাঁ, পার্টিতে বা বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলতে পারে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার যেটা বলছেন যে এই হুম, মেকআপ করার প্রয়োজনীয়তাটা আছে আছে, অবশ্যই। অবশ্যই আছে। আচ্ছা। একটু ফোনের চেষ্টা করি আরেকবার। নমস্কার। না, ফোন ধরার সঙ্গে কেটে যাচ্ছে। ঠিক আচ্ছা, একটা বোঝা গরম, যাচ্ছে না। এখন তো গরম চলছে। হুম, যদিও প্রত্যহ বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও গরমের জায়গাটা থেকে তো আমরা বেরোতে পারছি না এবং এক্ষুনি বেরোবও না। তো এই গরমে বেসিক মেকআপ আমরা যদি বলি, হুম, মানে ধরুন তেমন কিছু নয়, কিন্তু হুম। একটা বেস মেকআপ বা বেসিক একটা জায়গা তো দরকার। সেটা কিভাবে করব আমরা, বা আমাদের শ্রোতারা কিভাবে করতে পারে? আহ মানে ১ম এ মুখটাকে ক্লিন করলাম, তারপরে একটু টোনার লাগালাম, হ্যাঁ? বা একটু অ্যাস্ট্রিনজেন্ট লাগালাম। অ্যাস্ট্রিনজেন্টটা আপনার অনেকটা ঘাম কম হয়, হ্যাঁ? যেটা আচ্ছা। পোরস গুলোকে যেহেতু আপনার বন্ধ করে দেয়। টোনারও কম হয়, আপনার তার থেকেও বেশি ভালো কাজ করে আপনার অ্যাস্ট্রিনজেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এবার তারপরে যদি দিনের বেলা হয় তাহলে একটু সানস্ক্রিন, হ্যাঁ? আপনি লাগিয়ে তারপরে একটুখানি আপনার ট্রান্সলুসেন্ট পাউডার, হ্যাঁ? বা একটু কম্প্যাক্ট লাগালাম। আর যদি রাত্রে বেলা হয় তাহলে আপনার আপনার সানস্ক্রিনের বদলে তাহলে একটু আপনার ময়েশ্চারাইজার, হুম? তারপরে আপনার মানে কম্প্যাক্ট, হ্যাঁ? লাগিয়ে তারপরে আপনি ব্লাশার দিলেন, একটু হাইলাইটার দিলেন, হ্যাঁ? একটু লিপস্টিক, কাজল পরে আপনি পেরে গেলেন। আচ্ছা। একটু পোশাকের রঙে আসবো। গরমের সময়ে যেহেতু আজকের আমাদের এই এপিসোডটা হচ্ছে, গরমের সময় দিনের বেলা হুম। কি ধরনের রঙের পোশাক? বেসিক্যালি আমাদের এই ধরনের যে ক্লাইমেটিক জোনে আমরা রয়েছি সেখানে আমরা সুতির পোশাকেই স্বচ্ছন্দ। এবার সুতির পোশাকের রং কিরকম হওয়া উচিত? দেখুন, আমরা তো সবাই জানি যে আমরা যে গরম মানেই আমরা একটু লাইট পোশাক হুম, পরবো। আমরা সাদা পোশাক পরবো। এই যে মানে যার জন্য কিন্তু স্কুল ইউনিফর্মগুলো কিন্তু আগেকার দিনে সাদা হতো। তার কিন্তু একটাই রিজন কিন্তু যে ছেলেমেয়েরা প্রতিদিন ধরুন সকালবেলা করে রোদের হুম, মধ্যে হুম, বেরোচ্ছে হুম, স্কুলে। সেই কারণে কিন্তু স্কুল ইউনিফর্মগুলো কিন্তু সাদা হয় আপনার। হ্যাঁ? সেক্ষেত্রে আমরা একটু সাদা ইউজ করবো বা সাদা একঘেয়ে ইউজ করতে ভালো লাগে না। হ্যাঁ? সেক্ষেত্রে আমরা একটু লাইট শেড ইউজ করলাম। একদম হালকা কালারের জামা একটুখানি আপনার ফুল স্লিভ হবে। যাতে আপনার হাতে যাতে রোদটা না লাগে। হ্যাঁ? একটুখানি যত বেশি সম্ভব ঢাকা পোশাক। ঢাকা পোশাক এবং যেন এবং সুতির তো অবশ্যই হবে। হ্যাঁ? এবং তার সাথে কিন্তু মানে খুব একটু ঢিলাঢালা পোশাক হবে আপনার। হ্যাঁ? আচ্ছা, যাতে একটু আরামদায়ক হয়, একটু কমফোর্টেবল। হুম, কমফোর্টেবল হয় হুম। এবং খুব লাইট পোশাক, লাইট কালার। রাত্রিবেলা তো সূর্যের সমস্যাটা থাকছে না। না, সেক্ষেত্রে পোশাকের রং সেক্ষেত্রে আমি একটুখানি আমার পছন্দ মতো আমি পোশাক ব্যবহার করতেই পারি। যেকোনো রং ব্যবহার যেকোনো করা রং যেতে করতে পারে। পারি। আচ্ছা, এই ধরুন লাইট কালারের পোশাক, হুম। সেক্ষেত্রে তার সঙ্গে মানানসই মেকআপটা কেমন যাবে? লাইট মানে কালার সেটাও কি তখন কি মেকআপটাও কি নো মেকআপ লুক একদমই বেশ নো মেকআপ লুক বাঞ্ছনীয়? হবে। হ্যাঁ, একদম নো আচ্ছা। মেকআপ লুক হবে। খুব মানে খুব হালকা একটা আপনার বেস থাকবে বা একটুখানি হালকা একটু লিপস্টিক মানে হালকা কাজল। হ্যাঁ? মানে একদমই খুব ন্যাচারালি বেসিক হবে। একটা হ্যাঁ, হ্যাঁ। মেকআপ। হুম। আচ্ছা, গরমে কোন ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা এভয়েড করলে ভালো হয়? মানে কোন জিনিসগুলো ব্যবহার একেবারেই করা উচিত নয় বলে আচ্ছা। আপনি মনে করছেন? আর মানে খুব ডিপ ময়েশ্চারাইজার আপনি ইউজ করব না গরমে। হ্যাঁ? কারণ আচ্ছা। ডিপ ময়েশ্চারাইজার যদি ইউজ করি কি হয় আমাদের স্কিনে অতিরিক্ত যদি আপনার তৈলাক্ত হয়ে যায় তার ফলে আমরা এখন ফাউন্ডেশন লাগাবো না। সেক্ষেত্রে আমাদের প্রচন্ড ঘাম হবে, গরম লাগবে এবং সেটা উঠে যাওয়ার কিন্তু চান্সেস কিন্তু অনেক বেশি। হ্যাঁ? সেক্ষেত্রে আমরা একটু মানে ময়েশ্চারাইজারটা আমাদের খুব বাছাই করে লাগাতে হবে। যদি খুব আচ্ছা। হ্যাঁ, আমরা শীতকালে আমরা খুব ডিপ ময়েশ্চারাইজার আমরা ইউজ করতে পারি। কিন্তু গরমকালে কিন্তু আমরা ময়েশ্চারাইজার আপনার মানে তৈলাক্ত ভাবটা কিন্তু যেন একটু কম হয়, আমরা সেভাবে কিন্তু আমরা মানে ব্যবহার করব। আর মেকআপের ক্ষেত্রে? মানে মেকআপের ক্ষেত্রেও তাই। মানে মেকআপের খুব ক্ষেত্রেও তাই। ডিপ হ্যাঁ, কিছু ব্যবহার করতে পারবো না। মানে পারব সেগুলোকে না। পুরোপুরি গরমে এভয়েড করা ভালো। একদম, একদম। আচ্ছা। গরমে এই যে যেমন দিনের বেলাতে আমরা বলছি লাইট কালার পোশাক হুম, পরবো, সঙ্গে হালকা বেসিক মেকআপে থাকবো, খুব হুম, বেশি লাউড হবে না। সঙ্গে অ্যাক্সেসরিজ যদি ইউজ করি, হুম। কিরকম হবে সেটা? অ্যাক্সেসরিজ দেখুন
মানে সেটাও ডিপেন্ড করছে হচ্ছে আপনার আপনি লাইট কালার, আমি বলি একটু হ্যাঁ, লাইট বলুন। কালার শাড়ি, হ্যাঁ, বেসিক মেকআপ, হ্যাঁ। সঙ্গে কি কি ধরনের গয়না থাকবে? সেক্ষেত্রে ধরুন আমরা যেটা ইউজ করতে পারি একদম ধরুন মানে খুব হালকা, আপনি এখন ধরুন ওই হ্যান্ডমেড যেসব আপনার গয়নাগুলো বেরিয়েছে না, খুব হালকা, খুব লাইট ওয়েট, হ্যাঁ, অথচ দেখতে খুব সোফার একটা এমন হয় না, দেবেন আমি ধরুন ধরুন পাশ দিয়ে কেউ ধরুন খুব মানে গরমকালে দুপুরবেলা কেউ ধরুন খুব চুমকিদার একটা শাড়ি পরে হ্যাঁ, আছে, exactly. দেখে কেমন চোখে একটা কেমন দেখেই অস্বস্তি গরম হয় না হয়, একটা, হ্যাঁ, দেখেই হ্যাঁ, uncomfortable লাগে। সেক্ষেত্রে আমরা করতে পারি যে একদম খুব একটা ধরুন একটা সুতির শাড়ি একদম বা একটা তাঁতের শাড়ি বা একটা হ্যান্ডলুম শাড়ি, তার সাথে একটুখানি একদম হ্যান্ডমেড গয়না, হ্যাঁ, বা একটা খোপা ওরা করলো, হচ্ছে। খোপা একটা জুয়ের মালা, হ্যাঁ, বা একটা খোপা একটা কাটা দিয়ে, হ্যাঁ, যাতে হ্যাঁ সেক্ষেত্রে দেখতেও দেখবেন আমাদের না চোখে একটা শান্তি লাগে যে না খুব একটা ঠিক। বেশ একটা বেশ ভালো লাগে একটা। আচ্ছা। আর ঠিক উল্টোটা সন্ধ্যের পরে হলে কি হবে? সন্ধ্যের পরে সাজতে পারি আমি আমার পছন্দ মতো, বা আমি আমার মানে কি অকেশনে যাচ্ছি হুম। সেই অকেশনের আপনার মতো করে আমি সাজতেই পারি, যে একটু বেশি মেকআপ বা একটুখানি মানে একটু মানে একটা গর্জিয়াস ড্রেস পরলাম আমি, হ্যাঁ, বা একটুখানি শাড়ি পরলাম গর্জিয়াস, বা ড্রেস পরলাম, হুম, হ্যাঁ, হুম। আমি সেটা করতেই পারি, সেটা কোনো অসুবিধা নেই। রুনা বসু বরানগর থেকে লিখেছে, হেয়ার ডাই লাগালে কি শ্যাম্পু কম করতে হবে, না হলে কি হেয়ার ডাই উঠে যাবে? না, এমন কোনো ব্যাপার নেই। হেয়ার ডাই দেখুন আপনার পাকা চুল যখন আপনার কালো হয়ে যাচ্ছে না, সেখান থেকে কিন্তু উঠে যাওয়ার চান্সেস কিন্তু কোনোভাবেই নেই। আমরা এটা অনেকেই ভুল করি। মানে আমার পার্লারে অনেকেই আসে যারা বলে আমি না হেয়ার কালারটা করলাম না, আমার না বেশি স্টে করেনি। ব্যাপারটা কিন্তু সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আপনার যখন রুট থেকে যখন নিউ হেয়ার যখন আপনার বেরোচ্ছে না, সেটা কিন্তু আপনার ওটা সাদা হয়ে বেরোবে। এবং আচ্ছা। এবং সেটা হচ্ছে আপনার যার যত মানে আপনার হেয়ারের গ্রোথ বেশি, কিন্তু তাড়াতাড়ি কিন্তু চুলটা ওই গজাবে। তাহলেই তো এটা একটু ভালো ব্যাপার, মানে হ্যাঁ। তিনি এই ভেবে সন্তুষ্ট হবেন যে হেয়ার আমার চুলটা বাড়ছে তাড়াতাড়ি, একদমই তাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, চলে আসি একটু বাজেটের দিকে। কম বাজেটে গরমের জন্য ভালো মেকআপ প্রোডাক্ট হ্যাঁ। কিভাবে বাছবো? মানে কি রাখবো? একদম ভীষণ পকেট ফ্রেন্ডলি হবে, আচ্ছা। কিন্তু আমার পারপাসটাও সার্ভ হবে। আচ্ছা। আম সেক্ষেত্রে ধরুন আমরা যেটা করতে পারি, আমাদের এখন বিভিন্ন রকম স্টিক বেস আপনার মেকআপ পাওয়া যায়, হ্যাঁ, আপনার ফাউন্ডেশন পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা একটুখানি হালকা আপনার ওই মানে একটা স্টিকের একটা প্যালেট রাখতে পারি আমরা, হ্যাঁ, বা আমার স্কিন অনুযায়ী ধরুন ১টা ২টো শেড রাখলাম আমি, হ্যাঁ, আপনার তার উপরে ওই দেখুন আমার মানে আপনার মেকআপের তো কোনো শেষ নেই, কোনো রেঞ্জের। আপনি যত টাকা দেবেন আপনি তত বেশি আপনি দামের Products মেকআপ, হ্যাঁ, আছে, আপনি হ্যাঁ, কিনতে হ্যাঁ। পারবেন। এবার আপনার মানে আপনার পকেট অনুযায়ী, হ্যাঁ, আপনাকে সেটা ঠিক করতে সেটা হবে। যার যেমন প্রয়োজন হ্যাঁ, হ্যাঁ, সেইভাবে হ্যাঁ। নিতে হবে। আচ্ছা, মেকআপ ছাড়া হুম। মানে শুধুমাত্র স্কিন কেয়ার হুম। দিয়ে কি গ্লো পাওয়া সম্ভব? মানে মেকআপ করছি না, নানানভাবে স্কিন কেয়ার করছি। একদম ভালো পাওয়া যায়। খাবার খাচ্ছি, একদম কিন্তু মেকআপ করব না। তাহলে কি সেই গ্লোটা কি মেকআপের মতোই লাগতে পারে বা কিছু? নিশ্চয়ই পাওয়া যায়। দেখুন ১ম এ বললাম আমি তো বলেছি যে মানে ঘুমটা আমাদের ভীষণ জরুরি, এবং ঠিকঠাক খাবার, হ্যাঁ, জল খাওয়া, আপনার সিজনাল ফ্রুট খাওয়া, তারপর হচ্ছে আপনার মানে বাইরের খাবার, আপনার ওই মানে রেস্টুরেন্টের খাবার একটু এভয়েড করাই ভালো এগুলো। হ্যাঁ, তারপরে আপনাদের স্কিন কেয়ার তো আছে যে আপনার প্রপার যেমন ধরুন ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, হ্যাঁ, এটা আমাদের স্কিনের প্রত্যেকটা মানুষেরই দরকার। এটা যদি আমরা প্রপার ন্যাচারাল ওয়েতে করি। টোনার কোনটা ভালো? ন্যাচারাল টোনার আমরা রোজ ওয়াটার আপনার ইউজ করতে পারি, হ্যাঁ, বা যেকোনো স্কিন টাইপে, যেকোনো স্কিন টেক্সচারে। স্কিন করতে পারি হুম। আচ্ছা, আমরা করতে পারি। আর রোজ ওয়াটার ডাইরেক্টলি নাকি তার সঙ্গে কিছু মেশাতে হবে? যদি খুব আপনার ড্রাই স্কিন হয়, সেক্ষেত্রে আমরা একটু মধু মিশিয়ে নিতে পারি, আচ্ছা। হ্যাঁ। হুম। আর গরমের সময় সেটা বরফের মতন জমিয়ে নিলে একদম, ভালো, আর একদম। এমনিতে না হলে ডাইরেক্ট। মাখাই ভালো। আচ্ছা, তাহলে গোলাপ জলটা ব্যবহারের পরে তারপরে ময়শ্চারাইজারটা তারপর দেওয়া ময়েশ্চারাইজার। আচ্ছা, দুটোর মধ্যে সময়ের ফারাক কতটা হবে? দেখুন একটা স্কিনে আমি যখন একটা প্রোডাক্ট এপ্লাই করছি, সেটা যতক্ষণ না অ্যাবজর্ব করছে আপনার স্কিন, যতটা আপনার টেনে Wait নিচ্ছে, করতে ততক্ষণ হবে। আপনাকে ওয়েট করতে হবে। বা আপনি একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে আপনি যদি সেই প্রসেসগুলো করেন, তাহলে আপনার খুব তাড়াতাড়ি মানে হয়ে যাবে। মানে একসময় হয় না যে ধরুন খুব সময় কম, আমরা অফিস যাচ্ছি, সেক্ষেত্রে আমরা একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে বা একটু এসির মধ্যে দাঁড়িয়ে আমরা যদি হুম। এই প্রোডাক্টগুলো, চটপট হ্যাঁ, চটপট হয়ে যায়। অ্যাবসর্ব করিয়ে হ্যাঁ, নেওয়া। হ্যাঁ। আচ্ছা, এবার একটুখানি আপনার নাটকের মেকআপ এবং আমাদের বিভিন্ন যে দূরদর্শনের পর্দা makeup। স্ক্রিনের মেকআপের এই বেসিক পার্থক্যটা কোথায়? মানে দুটো তো দুটো রকম দুটো মাধ্যম আর দুটো কি। মাধ্যম। স্টেজে একটা মাধ্যম যেখানে অভিনেতাকে বা অভিনেত্রীকে অভিনয় অনেকটা করতে দূর গেলে থেকে দেখছি। হ্যাঁ, থেকে তার দেখতে এক্সপ্রেশন হবে, গুলোকে একভাবে দিতে হয়, আবার হ্যাঁ। ফ্রন্টে মানে যেগুলো স্ক্রিনে মানে দূরদর্শনে আমরা যখন দেখি তখন যেখানে অনেক আমরা রকম ক্লোজ হয়। শট দেখতে একদম। পাচ্ছি। এই ডিফারেন্সিয়েটটা কিভাবে করেন? দেখুন মানে স্টেজ মানে হচ্ছে আপনার থিয়েটার বা ধরুন যাত্রা, হ্যাঁ, যাত্রা হলে ধরুন অনেকটা দূর থেকে দেখে দর্শকগণ
মানে যাত্রার দর্শক তো প্রচুর। সেক্ষেত্রে ধরুন আমরা প্রায় ধরুন কিছু না ধরুন ৩০০, ৪০০, ৫০০ আপনার ১০০০ জনও আপনার দর্শক হয়। ঠিক, সেক্ষেত্রে ঠিক। আমাকে যখন ধরুন কোনো অভিনেতা বা অভিনেত্রী আপনার যখন মানে যখন সে যখন অভিনয় করছে, ধরুন লাস্ট যে দর্শকটা বসে আছে সে কিন্তু দেখেন খুব ছোটভাবে তাকে দেখবে এবং তার কিন্তু মানে মানে তার ফেসের কালারটাও সে ঠিকঠাক করে বুঝতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই চড়া হয় মেকআপটা, অনেকটা অনেক লাউড লাউড হয়। হতে হ্যাঁ, হবে। একটু মানে হোয়াইটিশ মেকআপ হয়। আর যদি স্টেজ আপনার থিয়েটার হয়, থিয়েটারে দর্শক একটা মার্জিত আপনার দর্শক থাকে। সংখ্যা হ্যাঁ, অনেক হ্যাঁ। কম থাকে। সেক্ষেত্রে অতটা থাকে না। মানে সেক্ষেত্রে আমরা হলের যেমন ক্যাপাসিটি সেই অনুযায়ী একদম, দর্শক একদম। হ্যাঁ, থাকবে। আপনার সেক্ষেত্রে একটুখানি মানে আপনার মানে নরমাল থেকে একটু লাউড হয়। আবার ধরুন আপনার ক্যামেরা মেকআপ তো একদমই আপনার মানে মানে কি বলবো? একদমই নরমাল হয় একদম। মানে বেশি স্কিন টোনের মেকআপ হয়। যেমন আমরা এমন মেকআপ করব যাতে আমাদের হাতের সঙ্গে কিন্তু আমাদের ম্যাচ করে যায়। আমরা এমন মেকআপ করব না যে মুখটা সাদা হয়ে গেল, হাতটা কালো হয়ে গেল, সেটা কিন্তু ক্যামেরাতে একদমই চলবে না। ভীষণভাবে ধরা পড়বে। ভীষণভাবে মানে ধরা পড়ে যায়। কোনটার দিকে গুরুত্ব দেন? মানে খুব লো করবে নাকি না না সেটা ম্যাট? না সেটা আপনার মানে ওটা হচ্ছে আপনার ক্যারেক্টার মানে ক্যারেক্টার বলে ওয়াইজ দেবে। হবে। যদি এমন ধরুন এমন একটা চরিত্র ধরুন একটু ধরুন আপনার মানে নরমাল স্কিন টোন বা ধরুন কালো স্কিন টোনের বা তাকে ধরুন একটু ফেয়ার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বডিতেও কিন্তু আমাদের কিন্তু মানে মেকআপটা লাগাতে হবে। মানে আচ্ছা। স্কিনের যতটা কালার ক্যামেরায় অনুযায়ী। দেখা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই যে ক্যারেক্টারগুলো যখন করছেন আপনি, নাটকের তো বিভিন্ন রকম ক্যারেক্টার থাকে। মানে হুম। সেখানে টিপিক্যাল হিরো হিরোইন না হোক, হুম। মানে নাটকের মেইন ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার, হুম। এই ক্যারেক্টারগুলোকে আলাদা করে মেকআপ করার ক্ষেত্রে আপনার মানে কি এপ্লাই করেন? মানে কিভাবে সেটাকে ঢোকান? ধরুন একটা ক্যারেক্টার হয়তো মানে হিরোইন। যেটা বলতে চাইছে বোধহয় হুম। কল্পলাল, আমি একটু সহজ করে দিই যে স্ক্রিনে একই সঙ্গে হিরো প্রেজেন্ট, হ্যাঁ। অন্যান্য ক্যারেক্টারসও প্রেজেন্ট। সেখানে হিরোকে কি স্পেশাল লুক দেওয়াটা জরুরি? তাকে কি মানে হিরো আরো বেশি ব্রাইট দেখায়? একদম, হিরোইন মানে আরো আমরা বেশি চাইবো আগেই যে একটু চোখ গ্ল্যামারাস পড়ে। রাখতে একটু। আচ্ছা। হ্যাঁ, যেহেতু তাই তো আমরা আপনার মানে ওই পুরো জন্য আজকে আমি বলে দিই, আজকে কল্পলালকে মেকআপ করিয়েছে, আমায় করায়নি অমিতা। তাহলে বোঝা যাচ্ছে আজকের প্রোগ্রামের হিরোকে। চলে আসি আরেকটা বিষয়। হুম। সেটা হচ্ছে যেটা অনেকক্ষণ থেকে ভাবছিলাম এই মুহূর্তে। মেকআপের বেসিক জায়গাটা তো অনেকটাই আমাদের ক্লিয়ার হলো। এখন একটু মেকআপ প্রফেশনটা নিয়ে যদি বলেন, সময় অনেকটাই আমরা পেরিয়ে গেছি। 10টা বেজে 34 মিনিট হয়ে গেছে, সময় মাত্র আর 25-26 মিনিট। এই প্রফেশনটা এই মুহূর্তে কতটা আম আকর্ষণীয় বা কতটা সম্ভাবনাময় যারা আসতে চাইবে? দেখুন যারা আমরা ধরুন গতানুগতিক আমরা অফিসিয়াল জব করি তার আমরা মানে খুব বোর হয়ে যাই যে একই জায়গায় একই অফিসে বসে একই চেয়ারে বসে কাজ করতে কিন্তু আমাদের মেকআপ প্রফেশনটা এমনই একটা প্রফেশন, হ্যাঁ, আমরা কিন্তু কখনো বোরিং হই না। আমরা আজকে ধরুন মানে এখানে কাজ করছি, হ্যাঁ, আমরা কালকে কিন্তু আমরা অন্য ফিল্ডে গিয়ে কাজ করছি বা অন্য মানুষের সঙ্গে আমরা কিন্তু কাজ করছি। আমরা ফেস চেঞ্জ হচ্ছে, আমাদের লোকেশন চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ওই বোরিং ব্যাপারটা কিন্তু আমাদের নেই। আমাদের খুব আচ্ছা। খুব মজা করতে মানে কাজ এবং করি আমরা। শিল্প সৃষ্টি একদম, প্রতিদিন। একদম। হ্যাঁ, প্রতিদিন ধরুন মানে নতুন মানুষের সাজাচ্ছি, মানে ধরুন নতুন চরিত্র তৈরি করছি আমরা। নতুন মানুষের সাজাচ্ছি, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা কিন্তু খুব আনন্দ করে কাজ করি এবং এখানে বহু ছেলেমেয়েরা কিন্তু এখন এই প্রফেশনে আসছে। মানে সম্ভাবনা কতটা? মানে যদি কেউ আসতে চায় তাহলে কি সে একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে এই প্রফেশনে এসে, নাকি না একটুখানি কম্পিটিশনও আছে? দেখুন কম্পিটিশন তো প্রচুর আছে। মানে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু কম্পিটিশন আছেই, হ্যাঁ? সেক্ষেত্রে আপনাকে মানে প্রপার ওয়েতে আপনাকে শিখতে হবে এবং ভালো কিন্তু আপনার টিচারের কাছে কিন্তু শিখতে হবে আপনাকে, হ্যাঁ? এবং আপনার আচ্ছা। মধ্যে কিন্তু আপনাকে সেই আগ্রহটা থাকতে হবে আপনার মধ্যে। যে ধরুন আমার মধ্যে ধরুন আমার বিন্দুমাত্র আমার মধ্যে শিল্পভাব নেই। কিন্তু আমি ধরুন জোর করে যদি কেউ আমাকে চাপিয়ে দেয় তাহলে কিন্তু আমি শুধু কখনোই প্রফেশনাল না, সেটা হিসাবে। নিতে পারবো না আমি। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে তার মধ্যে কিন্তু সেই শিল্পভাবটা আছে কিনা। এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, যদি হুম। থাকে তাহলে কম্পিটিশন তো সব জায়গায় থাকবেই। মানে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু কম্পিটিশন থাকেই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে ভালো একটা টিচার দরকার, ভালো আপনার একটা গাইডেন্স দরকার। হ্যাঁ, মানে শিখতে হবে। শিখতে হবে তাকে। মানে যে শিল্পী সত্তাটা তার মধ্যে থাকতেই হবে। কারণ একটা ক্যারেক্টারকে যখন আপনি তুলে ধরছেন একদম। তখন যেটা সেটা নয় সেটাই তাকে তাকে তৈরি করতে বাইরে হবে। থেকে দেখানোর মতো করে করতে হচ্ছে। হবে। তারপরে ভেতর থেকে যে হ্যাঁ, ক্যারেক্টারটা হ্যাঁ, ফুটে উঠলো সে তো উঠলোই। আচ্ছা, আরেকটা বিষয় একটু যাব। কোরিয়ান গ্লাস স্কিন, এটা ভীষণ মেয়েদের কাছে ভীষণ চাহিদার। হ্যাঁ। চাই, মানে আমি চাইলে আমিও চাইবো আর কি। তো সেটার কি কোনো শুধুমাত্র মেকআপ দিয়ে হয় নাকি ওটা ন্যাচারাল না, ওটা স্কিন ন্যাচারাল স্কিন গ্লো? থেকে হয় ওটা। আচ্ছা, ন্যাচারাল স্কিন হাউ থেকে টু হয়। গেট, কিভাবে পাওয়া যাবে সেটা? দেখুন আমিও একটু শিখে নিই। দেখুন কিছুটা হচ্ছে দেখুন আপনার জন্মগত হয় কিছুটা, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, যাদের ধরুন মানে স্কিন টাইপ খুব ভালো বা আমাদের কি হয় আমাদের ধরুন আমাদের কলকাতায় এত পলিউশন এত এত মানে আপনার মানে এত টেম্পারেচার আমাদের স্কিন তাতে নষ্ট করে দেয়, আমাদের ধুলোবালিতে আমাদের স্কিনটাকে নষ্ট করে দেয়। হ্যাঁ, আপনি দেখবেন আপনার পাহাড়ের আপনার ছেলেমেয়েদের স্কিন আর ঠিক, ঠিক, আমাদের ঠিক। কলকাতার ছেলেমেয়েদের স্কিন কিন্তু অনেক তফাৎ অনেক কিন্তু আমাদের। তফাৎ। সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে এই ওয়েদারটা বা এই আপনার এই মানে আপনার ভীষণভাবে কিন্তু আমাদের
মানে সাপোর্ট করে সাপোর্ট আরকি। করে। মানে পাহাড়ের ওয়েদারটাকে ওই স্কিন টান একদম। হওয়ার জন্য হ্যাঁ, আমাদের রোদ আমাদের ভীষণভাবে স্কিনটাকে আমাদের কিন্তু নষ্ট করে ডার্ক দেয়, করে দেয়। খারাপ করে। সেই ক্ষেত্রে কি আমাদের আপনাকে স্কিনটাকে ভেতর থেকে কিন্তু আপনার মানে আপনাকে ঠিক করতে হাইড্রেটেড হবে। রাখা, একদম। সূর্যের আলো থেকে বাঁচানো এবং সেই সঙ্গে মিনিমাম প্রোডাক্ট মিনিমাম ইউজ প্রোডাক্ট করে হ্যাঁ, যত খাওয়া-দাওয়াটা বেশি ঠিকঠাক করে রাখা, খাওয়া-দাওয়াটা প্রপার ঠিক রাখা। ঘুমটা, হ্যাঁ, মানে বেশি রাত জাগা না। হ্যাঁ, আপনার হচ্ছে মানে মানে বেশি মেডিসিন মানে মানে যদি খায় তার মানে সেক্ষেত্রে তার কিন্তু স্কিনটা কিন্তু অনেকটা ডাল হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, অনেকটা আচ্ছা, কিন্তু আচ্ছা। আপনার স্কিনটা নষ্ট করে দেবে স্কিন। মানে মেডিসিনটাও কিন্তু মেডিসিনটা স্কিনের জন্য ভীষণভাবে অতটা ক্ষতি করে আমাদের। ক্ষতি করছে আরকি। চুল স্ট্রেটেনিং হুম। ভীষণ ট্রেন্ডি এই মুহূর্তে। হুম। চুলের কি ক্ষতি করে? ক্ষতি তো করে। কোনো কেমিক্যাল যখন আমরা এপ্লাই করি সেটা তো মানে ভীষণভাবে ক্ষতি করে। কিন্তু তার সাথে, সাথে দেখুন আমার মানে এখন তো ভীষণ ট্রেন্ডি এখন আপনার স্ট্রেটনিং বা স্মুথনিং। কিন্তু হুম। ধরুন মানে এটাও ঠিক, ধরুন একটা আ আ ধরুন একটা কর্মরত মহিলা যখন সে চুল স্ট্রেট করে যখন সে অফিস যাচ্ছে, তার কিন্তু মেইনটেইন করাটা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি আচ্ছা। ধরুন নরমাল স্কিন হয়, হ্যাঁ, মানে আপনার নরমাল হেয়ার হয় সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, আপনার মানে আপনি শ্যাম্পু করলেন, হ্যাঁ, করে সেটাকে চুলটাকে আপনার ম্যানেজ করাটা খুব হুম, হুম, ডিফিকাল্ট। হুম, হুম। সেক্ষেত্রে যদি আপনার স্ট্রেটনিং করা থাকে বা স্মুথনিং করা থাকে, হ্যাঁ, সে কিন্তু আপনার কিন্তু ম্যানেজ করাটা কিন্তু মানে খুব ইজি হয়ে যায়। আপনি শ্যাম্পু করলেন, করে আপনি বেরিয়ে গেলেন, শুকিয়ে যাওয়া মানে চুলটা কিন্তু আপনার একটা ন্যাচারাল এমনি জায়গায় কিন্তু ঠিকঠাক চলে চলে আসে আসবে। আপনার। হ্যাঁ, সেক্ষেত্রে আচ্ছা। কিন্তু আপনাকে কিছু করতে হবে না। কম্বিং না হ্যাঁ, করলেও চলবে। না করলেও চলবে। আচ্ছা, রিপিটেড কম্বিং চুলের জন্য ভালো না খারাপ? রিপিটেড কম্বিং হুম, হুম। না অবশ্যই ভালো। 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 মানে অনেক সময় আমাদের ছোটবেলায় শুনেছি হ্যাঁ। মা ঠাকুমারা বলতেন যে যতবার চুল আঁচড়াবে মানে ভালো, মাথার হ্যাঁ। মধ্যে ব্লাড ব্লাড সার্কুলেশনটা সার্কুলেশনটা বাড়ে আমাদের। হ্যাঁ, হুম, হ্যাঁ। হুম। তার দ্যাট ফলে ইজ আমাদের তার ফলে আমাদের কি হয় আমাদের মানে আমাদের দেখুন আমাদের মানে শুধু মানে শুধু হেয়ার মানে বলে না, আমাদের স্কিনে যেখানে মানে পুরো বডিতেই মানে ওভারঅল মানে বডি যখন আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়ে না, তখন আমাদের সেই জায়গাটা কিন্তু খুব হেলদি হয় খুব। হেলদি। ব্লাড সার্কুলেশন ভালো হলে আমাদের জায়গাটা কিন্তু খুব হেলদি হয়। আমাদের স্কিন Rejuvenated বলুন, হয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমরা বলি না যে আমরা ফেসে বললাম যে মানে একটা ফেস ম্যাসাজ করাতে মাঝে, মাঝে। তার ফলে কিন্তু মানে ফেসের ব্লাড সার্কুলেশনটা বাড়লে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু অনেক গ্লো হয় আমাদের। এবং বডিতেও তাই এবং কিন্তু মানে হেয়ারেও তাই। বোটক্স ট্রিটমেন্ট হুম। কি? কেন দরকার? কাদের দরকার? বোটক্স ট্রিটমেন্ট আর কেরাটিন ট্রিটমেন্ট, ন্যানোপ্লাস্টিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার যাদের ধরুন প্রচণ্ড ধরুন খুব মানে প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে হেয়ারটা। ধরুন স্ট্রেটনিং করে, কালার করে চুলটা খুব রাফ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ? মানে পুরো ফেড হয়ে গেছে কালারটা। সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ভীষণভাবে কাজে দেয়। হ্যাঁ? আচ্ছা। স্কিনটাকে মানে আপনার স্কিনে চলে স্কিনটা। আসছি। হেয়ারটাকে কিন্তু আপনার কিন্তু মানে আবার মানে আগের পজিশনে নিয়ে চলে আসছে। খুব শাইন, ন্যাচারাল হ্যাঁ, যেটা। খুব শাইন করবে আপনার হেয়ারটা। হ্যাঁ, খুব গ্লো করবে এবং খুব স্মুথ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। সেক্ষেত্রে আচ্ছা। ভীষণভাবে আপনার কাজ দেয়। বোটক্সের জন্য কটা সিটিং মিনিমাম লাগবে? না, বোটক্সে ওরকম কোনো সিটিং এর ব্যাপার না। একটা বোটক্স করলে মোটামুটি ধরুন আপনার ৩ মাস থাকে। বোটক্স আর কেরাটিন। আচ্ছা, আপনার ৩ মাস থাকে। আচ্ছা। সেটা কি তাহলে মানে প্রতি ৩ একাধিকবার? মাস পর আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে আবার। আচ্ছা। আচ্ছা। এবং ন্যানোপ্লাস্টিয়ার ক্ষেত্রে একটু বেশি, সেটা আপনার ৬ মাস ৭ মাস আপনার চলে যায়। হুম। কিন্তু বোটক্স কেরাটিন হচ্ছে আপনার ৩ মাস। ৩ মাস পরে আপনাকে আবার রিঅ্যাপ্লাই করতে হবে। আচ্ছা। আচ্ছা, আমাদের ফোনে প্রশ্ন রয়েছে। হুম। কে লিখেছেন? না, কে লিখেছেন সেটা নেই। ও পলাশ বলছেন, "আমি পলাশ, আমার পায়ের চামড়া উঠে যায়। হুম। জুতো পায়ে দেওয়ার পরে কি করব? শুধু মর্নিং ওয়াক কি এক্সারসাইজের মধ্যে পড়ে?" মানে জানতে মানে চাইছেন। পায়ের তলার চামড়া? পায়ের তলার চামড়া আচ্ছা, উনি বলতে আচ্ছা, চাইছেন। সেটা আমরা যেটা করতে পারি আমরা উম ধরুন তিল তেল আছে, হুম, হুম। হ্যাঁ? তিল তেলের মধ্যে আমরা নিম পাতা ফুটিয়ে, আচ্ছা। হ্যাঁ, আমরা কাঁচা নিম পাতা সেটাকে ভালো করে ধুয়ে আর একটুখানি জলটাকে আমরা ঝরিয়ে নিলাম। হুম। তিল তেলের সঙ্গে আমরা ওই আপনার নিম পাতাটাকে ফুটিয়ে, হ্যাঁ, মানে যতক্ষণ ফুটবে ততক্ষণ আমরাকে ওই মানে ওটা গ্যাসে বসিয়ে রাখবো। ওটা যেই আপনার মানে ১০ থেকে ১৫ মিনিট আমরা এটাকে ফোটালাম। ফোটানোর পর ওটাকে ছেঁকে একটা বোতলে ভরলাম। ভরে ওই তেলটা দিয়ে আপনাকে প্রতিদিন রাত্রেবেলা করে মাসাজ করতে হবে পায়ের তলায়। তিল আচ্ছা। তেল আর নিম পাতা। নিম পাতা। আচ্ছা। হ্যাঁ, হুম। তো মাসাজ করলে দেখবে আপনার যে ফাটার যে সমস্যা বা আপনার যেমন মানে যদি আপনার ফেটে যদি একদম পুরো চৌচির হয়ে যায় না, পুরো ফেটে পুরো হা হয়ে গেছে, খুব জ্বালা করছে স্কিনটা হুম, বা হুম, আপনি হুম, কিছু হুম, হুম। মানে কিছু মানে পড়তে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কিন্তু কাজে দেবে। আচ্ছা। আচ্ছা। কয়েকটা নাইট ক্রিম ও সিরামের বাজার চলতির নাম জানতে চেয়েছেন আমাদের লিসনার। কিন্তু এই প্রসঙ্গে বলি না বা কোনো প্রোডাক্টের বেসিক জায়গাটা যেটা সেটা নিশ্চয়ই আমাদের বিশেষজ্ঞ বলেছেন বারবার। কিন্তু কোনো ব্র্যান্ডের নাম নেওয়াটা আমাদের অল ইন্ডিয়া রেডিওর যে কোড অফ কন্ডাক্ট সেটার বাইরে। রাইট। কাজেই এটাতে আপনাকে আমরা কিছু বলতে পারলাম না। সেটা আপনাকেই কিন্তু একটু
বেছে নিতে সেক্ষেত্রে হবে। আমি একটা কথা বলতে পারি যে হুম, হুম। মানে আপনারা ইউজ করে দেখুন নিজেরা। দেখুন মানে আমার স্ক্রিনে যেটা শুট করছে মানে সেটা যে আপনার স্ক্রিনেও শুট করবে এমন কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ? হুম। আপনি ইউজ করে দেখুন। একটা ছোট ফাইল কিনুন। যদি আপনার যে শুট করে ঠিক, আপনি ঠিক, আপনি ঠিক। তারপরে আপনি সেটা কন্টিনিউ কন্টিনিউ করুন। করবেন, না হলে আচ্ছা, নয়। মানে যেটাকে ইউজ করবে একটা ছোট ফাইল থেকে ইউজটা হ্যাঁ, করুক। হ্যাঁ। আচ্ছা, পূর্ব সেটা একটা ভালো। বর্ধমান থেকে রুকসানা খাতুন। রুকসানা খাতুন লিখছেন, মুখে বরফ জল দিলে কি কোনো ক্ষতি হবে? না, বরফ কিন্তু আমাদের খুব ময়েশ্চারাইজার এর কাজ করে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। সেটা কিন্তু মানে যেকোনো স্কিনেই হয়। হ্যাঁ? এবং যদি মেকআপের সময় হলে তো খুবই ভালো। এমনি না হলে আমরা রাত্রেবেলা আমরা আমরা ফিরে এসে কিন্তু ধরুন আমরা খুব গরমে হুম, হুম, আমরা হুম। অফিস থেকে ফিরলাম বা হয়তো বাইরে থেকে ফিরলাম। আমরা মুখটা ক্লিন করলাম, করে একটা বরফের কিউব কিন্তু আমরা মুখে ঘষতেই পারি বা একটু ঠান্ডা জল কিন্তু আমরা মুখে একটু ঝাপটা দিয়ে কিন্তু আমরা কিন্তু মানে ধুতেই পারি মুখটা। তারপরে আচ্ছা। একটুখানি একটু ময়েশ্চারাইজার একটু দেখবেন একটু আমরা বরফ জল দিলে না একটু রিফ্রেশ লাগে আমাদের ঠিক, ঠিক। সেটা কিন্তু হুম, ভেতর থেকেও। হুম, হুম, হ্যাঁ? হুম, সেটা হুম, আমরা মানে ইউজ করতেই পারি আমরা। এক্সক্লুসিভলি চোখের মেকআপ। হুম। আচ্ছা, কোন চোখের? পটল চেরা চোখ কেমন হবে? আচ্ছা, আর টানা, টানা চোখ কেমন হবে? আচ্ছা। ছোট চোখ কেমন হবে? আয়তাকার চোখ কেমন হবে? একদম ক্যাটেগরিক্যালি বলতে হবে আপনাকে আমাদের চোখের মেকআপ কেমন হবে। আচ্ছা। কোথায় কাজল চোখের নিচে দেব না চোখের উপরে দেব, আইশ্যাডো ইউজ করব কি করব না, আচ্ছা। সবটা। ১ম এ আমি শ্যাডোতে আসি। যদি কারো যদি ধরুন মানে খুব মানে হুডেড আই হয়, মানে খুব মানে মানে বসা চোখ, এবং তাকালে মানে দেখা যাবে যে মানে যে চোখের যে গ্যাপটা সেটা দেখুন একদমই মানে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বেশি কালারফুল আমরা কিন্তু আই শ্যাডোতে যাব না। সে আচ্ছা, কিন্তু আমরা একটুখানি ব্রাউন শেডের মধ্যে যাবো আমরা, হ্যাঁ? বা আচ্ছা, একটুখানি একটু ধরুন মানে একটু ডার্ক কালারের মধ্যে যাবো আমরা। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বেশি লাইট কালারের মধ্যে যাই, হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু দেখতে কিন্তু মানে খুব বাজে লাগবে দেখতে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর এই তো গেল মানে মানে শ্যাডো। আর যার আইলিড যত বেশি, হ্যাঁ, সে কিন্তু বেশি কালারফুল বা বেশি সুন্দর করে মেকআপটা মানে আই মেকআপটা মানে করতে পারে এবং ভালো লাগে দেখতে। আচ্ছা। হুম? আচ্ছা। আর আম কাজল। কাজল, কাজল হচ্ছে দেখুন আমাদের যদি কারো ছোট চোখ হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু মানে এই যে ওয়াটার লাইনটা হয় আমাদের চোখের যে হুম, একদম হুম, হুম, হুম। লাইনটা হয় না? সেক্ষেত্রে কিন্তু আমরা ওই জায়গাটাকে এভয়েড করে আমরা চোখের বাইরে থেকে আমরা কাজলটাকে দেব। আচ্ছা, হুম? যাতে চোখটা বড় একটু দেখাবে। বড় দেখায়। আর যদি উল্টো হয় কারো যদি ধরুন খুব মানে বড়, খুব বড় বড় চোখ। চোখ, সেক্ষেত্রে আমরা চোখের ভেতর থেকে কাজলটা মানে দেবো আমরা। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। এবং যদি মানে ছোট চোখ হলে কি হবে আমরা ধরুন একটু বেশি মোটা করে কাজল দিয়ে একটু স্মাচ করে দিলাম আমরা। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু অনেকটা চওড়া লাগবে এবং টানাটা কিন্তু একটু বেশি মানে বেশি করে দেবো একটু। এবং আচ্ছা, মানে ওপর নিচ দুটোই একটু চওড়া করে দিয়ে একটু টানা করে দিলে কিন্তু চোখটা এমনি বড় লাগবে। আচ্ছা। হ্যাঁ? আর ওপরে মাস্কারা বা আইলাইনার যখন ইউজ করছি আইলিডের ওপর, হুম। সেটা কোন চোখের ক্ষেত্রে কিরকম হবে? সেক্ষেত্রে মানে ছোট চোখ হলে obviously আমরা একটু টানা, টানা চোখ করবো আমরা। হ্যাঁ? এবং যদি ধরুন মানে কারো ধরুন চোখের কর্নারটা ধরুন খুব মানে একদম মানে ইনার কর্নারটা যদি কারো যদি মানে একটু হয় ধরুন একটু ভোঁতা হয়, হুম। সেক্ষেত্রে আমরা সরু করে আমরা লাইন করে দিয়ে, হ্যাঁ? একদম ওটাকে চিকনা আরো করে দিয়ে, ফুটিয়ে দেওয়া হয়। হ্যাঁ, দিয়ে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমার মানে খুব মানে পটল চেরা লাগবে। মনে হবে যে সামনেটা সরু, হ্যাঁ? হুম, হুম, সরু হুম। হয়ে একদম মানে পটল চেরা যে মানে পটলের যে সাইজটা হয় না একদম সরু থেকে একদম মোটা হয় একদম আচ্ছা। সেই ব্যাপারটা এটা কিন্তু হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, একটা কথা বলা হয় হ্যাঁ, টাচ আপ মেকআপ। হ্যাঁ। এর সঠিক পদ্ধতিটা কি? টাচ আপ মেকআপ হচ্ছে দেখুন টাচ আপ আমরা তখনই করি ধরুন আমরা এটা আমাদের সিনেমা বা সিরিয়াল বা ধরুন আমাদের নাটকের ক্ষেত্রে খুবই আমাদের মানে প্রয়োজনীয় এটা। হুম, টাচ আপ হচ্ছে ধরুন আমরা মেকআপটা ধরুন অনেকক্ষণ আগে করলাম, হ্যাঁ? হুম, এবং সেটা ধরুন অনেকটা মানে অভিনয় করার পর বা ধরুন যারা ধরুন ক্যামেরাতে যারা মানে কাজ করে অনেকটা তো লাইটে কাজ করতে হয়। হুম। সেক্ষেত্রে গরমে, হ্যাঁ? বা লাইটে কিন্তু অনেকটা মেকআপটা উঠে যায়। সেক্ষেত্রে আমরা আবার রিঅ্যাপ্লাই করি আমরা। আচ্ছা, হুম? মানে যে ফাউন্ডেশনটা দিয়েছি, যে কালারের বা যে শেডের ফাউন্ডেশনটা দিয়েছি আমরা, সেই ফাউন্ডেশনটা আবার রিঅ্যাপ্লাই করলাম। করে হুম। তারপর দিয়ে আমরা ওই মানে 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 পরপর যেসব যে প্রসিডিউর গুলো আছে সেগুলো আমরা মানে আবার সেগুলো কি ১ম থেকেই করেন? মানে ধরুন আপনি একটা ক্যারেক্টার তৈরি করছেন, হুম, তার আগে তো স্কিনটা তৈরি হ্যাঁ, করছেন। তারপরে হ্যাঁ, ধাপে, ধাপে আপনি আপনার যে হ্যাঁ, সমস্ত মেকআপের যা বিষয়গুলো আছে আপনি হুম, এপ্লাই করছেন। হুম। টাচ আপ মেকআপের ক্ষেত্রেও কি সেই একই জিনিস হয়? মানে একইভাবে এক পদ্ধতি মেইনটেইন করে একটার পর একটা মেকআপ ইউজ এক করেন? পদ্ধতি হয় বাট কিন্তু মানে অতটা সময় তো থাকে না। ধরুন মানে টাচ আপ মানে আমাদের হাতে সময় তখন খুব কম থাকে। এক্সাক্টলি। হ্যাঁ, তখন আমরা কি করি? আমরা জাস্ট মানে দুটো ধরুন দুটো নাকের দৃশ্যের উপরটা মাঝখানে। কারণ ধরুন মেকআপটা উঠে গেছে। হুম, হুম, হুম। সেক্ষেত্রে ধরুন নাকটাকে আমরা একটু ফাউন্ডেশন লাগিয়ে আমরা একটু কমপ্যাক্ট আমরা চেপে দিলাম। হ্যাঁ, আচ্ছা। সেক্ষেত্রে আমাদের মানে মোটামুটি বা ধরুন আপার লিপটা খুব বেশি মানে উঠে যায়। আমাদের ঘামে নাকটা আপার লিপটা আমাদের আগে ওঠে আমাদের। সেক্ষেত্রে আচ্ছা। ধরুন আপার লিপটা কারণ আপার লিপটাতে আমাদের পোরস থাকে বেশি। হুম, 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 হ্যাঁ, হুম। আমরা সেইজন্য মানে ওই জায়গাটাতে মেকআপটা আগে ওঠে। আচ্ছা, হ্যাঁ, ওই জায়গাটা ধরুন একটু ব্রাশের সাহায্যে বা একটু হাত দিয়ে বা একটুখানি ব্লেন্ডার দিয়ে যার যেটা আপনার সুবিধা হয় সেটা দিয়ে আমরা একটুখানি এপ্লাই করে দিয়ে এমনি নরমাল আমরা কমপ্যাক্ট বা একটুখানি আপনার পাউডার লাগিয়ে তারপরে যে একটু মানে আবার জায়গাটাকে ব্রাইট করে ঠিক দেওয়া। করে দিই। চলে আসি তাহলে ঠোঁটের কথায়। বলুন। ঠোঁট
পাতলা ঠোঁটের মেকআপ কেমন হবে, মোটা ঠোঁটের কি মেকআপ কেমন হবে, শাড়ির সঙ্গে ঠোঁটের মেকআপ কেমন হবে, কি ধরনের স্কিন টেক্সচারের সঙ্গে, কি ধরনের স্কিন কমপ্লেকশনের সঙ্গে, কি ধরনের কালার ম্যাচ করবে, একদম ডিটেলে। আচ্ছা, দেখুন আমরা যদি ধরুন একটু মানে স্কিন টোন যদি একটু মানে চাপা হয়, হুম হুম। সেক্ষেত্রে আমরা 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 চেষ্টা করবো একটুখানি ডার্ক কালারে একটু লিপস্টিকের দিকে যেতে। আচ্ছা একটু ব্রাউন শেড, হ্যাঁ, বা একটু চকলেট কালার, বা ধরুন আচ্ছা একটুখানি আপনার পার্পল কালার, আচ্ছা হ্যাঁ, বা একটু আপনার ওই মানে ওয়াইন কালার, এইসব কালারগুলো আমরা যদি ব্ল্যাক শেডের উপরে আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ব্রাইট লাগবে দেখতে। আচ্ছা। আচ্ছা কোনো ধরুন কোনো কালো মেয়েকে আমরা যদি ধরুন মানে একদম টকটকে লাল লিপস্টিক লাগিয়ে দিই বা একদম পিঙ্ক কালার লিপস্টিক লাগিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু দেখতে কিন্তু আরো মানে আরো কালো লাগবে, বা স্কিন টোনটা কিন্তু অনেক চাপা লাগবে দেখতে। আচ্ছা সেক্ষেত্রে আমরা কিন্তু মানে একটু ডার্ক শেড যদি আমরা লিপস্টিক ইউজ করি না, সেক্ষেত্রে অনেকটা ব্রাইট লাগবে দেখতে আমাদের। আচ্ছা এবং ঠিক উল্টোটাই যদি মানে খুব ফেয়ার ফেয়ার হয়, দেখুন কমপ্লেকশন। ফেয়ার কমপ্লেকশনে সবটাই ভাল লাগে মানে 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 তার যেমন ডার্ক টোনটা ভালো লাগবে, তার কিন্তু আবার মানে ফেয়ার টোনটা ভালো লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে তার অতটা বাধা নিষেধ নেই। হ্যাঁ, এবং তার উপর ডিপেন্ড কিন্তু সেটা আবার করছে, ডিপেন্ড করছে কোথায় যাচ্ছে। হ্যাঁ, কোথায় যাচ্ছে এবং সে কোন সময় যাচ্ছে, ঠিক হ্যাঁ, ঠিক মানে ঠিক। সময়টা, তার ড্রেসটা, তার হচ্ছে তার হচ্ছে আপনার মানে ওকেশনটা, সবকিছু মাথায় এবং দিয়ে সেই তাকে সঙ্গে তার প্রফেশনটা। প্রফেশনটা আচ্ছা একটা বিধিবদ্ধ সতর্কীকরণ আমরা করি, যেহেতু আজকে বিউটি টিপস নিয়েই কথা, সেই জন্য আলাদা করে মেনশন করা আমাদের স্কিন টোন নিয়ে। এমনটা নয় যে আমরা বিশেষ কোনো স্কিন টোনের প্রতি আলাদাভাবে অনুরক্ত, এটা একেবারেই নয়। এটা একদম বিধিবদ্ধ সতর্কীকরণের মতোই কিন্তু ঠিক। আমরা উচ্চারণ করলাম। হুম। আশা করি বিষয়টা বুঝবেন আমাদের লিসনাররা। আচ্ছা এটা তো গেল যে অনেক সময় হয় কি, অনেকের ঠোঁট খুব ভীষণ পাতলা হয়, হুম, হুম। মানে ভীষণ মানে ভীষণ পাতলা, ওপরের ঠোঁটটা দেখাই যায় না, দেখা যায় অনেক না। মেয়ের হয়। হুম। সেক্ষেত্রে মানে কিভাবে করলে মেকআপটা বা লিপস্টিকটা কিভাবে লাগালে, লিপ লাইনার ইউজ করব কি করব না, এইটা যদি একটু বলেন। দেখুন আমরা যারা যারা ধরুন যারা সেলফ মেকআপ করি, তারা একটুখানি লিপ লাইন মানে আউটলাইনটা করে নিলে কি হয়, আমাদের লিপস্টিকটা পরতে স্মাজিংটা সুবিধা হয় হয় না। আমাদের, হ্যাঁ, বা পরতে সুবিধা হয়। আপনি দেখবেন আপনি যখন ব্রাশ দিয়ে যখন আপনি লিপস্টিক পরবেন না, সেটাতে কিন্তু আপনি লিপ লাইন করে যখন আপনি লিপস্টিক পরবেন, সেটা কিন্তু অনেক ইজি ওয়েতে হয়ে যায়। এটা কিন্তু আচ্ছা খুব মানে খুব সুবিধা হয় মানে করতে আপনার। আচ্ছা। সেক্ষেত্রে আমরা একটু আউটলাইন করে একটু বাড়িয়ে আউটলাইন করবো আমরা। যদি আমাদের উপরের ঠোঁটটা একটু পাতলা হয়, হুম হুম হ্যাঁ, হুম। সেক্ষেত্রে আমরা একটু মোটা করে মানে উপর দিয়ে তুলে একটু আমরা আউটলাইন করলে না, তাহলে আচ্ছা মানে দেখতে ভালো লাগবে আমাদের। মানে নিচের ঠোঁটের সঙ্গে ব্যালেন্স করে যে ব্যাস। আমি ঠোঁটটা যদি আঁকি, সেক্ষেত্রে মানে মানে অনেকের ঠিকঠাক ঠোঁট লাগবে। খুব মোটা হয়, হ্যাঁ, সেটা মানে মোটা মোটা ঠোঁটকে ঠোঁটকে আমরা পাতলা যেটা কিভাবে মোটা দেখাবো। ঠোঁটকে আমরা করতে পারি, ধরুন বেস যখন করব, আমরা ঠোঁটের চারপাশে আমরা একটু বেস দিয়ে আমরা একটুখানি কভার করে নেব। আচ্ছা তারপরে যেটা আমরা স্কিনের মতোই দেখাবে। স্ক্রিনের মতো দেখাবে। তারপরে যখন আমার ঠোঁটটা আঁকবো, সেটাকে ছোট করে আঁকলাম একটু। আচ্ছা হ্যাঁ, ঠোঁটটা ছোট আচ্ছা। দেখাবে কিছুটা। মানে বেস মেকআপটাই ঠোঁটের উপরে খানিকটা দিয়ে একদম, দেন। হ্যাঁ। যাতে ঠোঁটের বেশ কিছুটা পোর্শন। হ্যাঁ, এই সেটাতে কি বেস মেকআপে ঢেকে যায় কিছুটা। তারপর সেটা কি আপনার ঢেকে যায় কি? মানে সেটাতে অনেকটাই ঢেকে যায়। আচ্ছা, ঢেকে যায় আরকি। হ্যাঁ, মানে যেটা লিপের বাড়ানোর ক্ষেত্রেও দেখেছি যে হ্যাঁ। পাতলা লিপটাকে বাড়িয়ে হুম, দিচ্ছে। হুম। কিন্তু সেক্ষেত্রে কি বোঝা যাওয়ার কোনো উপায় থাকে না? একটু বোঝা যায়, কিন্তু দেখুন মানে অতটা মানে 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 ওভারঅল মেকআপ হয়ে গেলে কিন্তু মানে আপনার খারাপ লাগে না দেখতে। আচ্ছা, এটাই। এবার একটা একদম মানে ধরুন বিয়ে বাড়ি যাব, হুম, যে কোনো মেয়েরাই, যেটা একটু আগেও বলছিলাম যে শাড়ি পরতে পছন্দ করে। তো একটা টোটাল লুক যদি আপনি দেন তাকে, হুম। সেই টোটাল লুক একদম চুল থেকে, স্কিন মেকআপ থেকে, ফেস মেকআপ থেকে, শাড়ি, তার শাড়ি পরার ধরন, সবটা মিলিয়ে যদি একটা মানে একটা ছবি আঁকেন কথা দিয়েই, হুম। যে কিভাবে সাজাবেন আপনি হুম। তাকে। এবং আমরা আগে থেকে তার সাথে কনসাল্ট করে নিই যে সে ক্লায়েন্টটা কি পড়ছে, হ্যাঁ? সে কি অকেশনে যাচ্ছে, কোন টাইমে যাচ্ছে, এবং আমরা সমস্ত কিছু চেয়ে নিই আগে আমরা। যে আপনার ছবিগুলো পাঠিয়ে দিন, যে আপনি কোন শাড়িটা পড়ছেন। আমরা আগে থেকে একটা আচ্ছা মেন্টাল প্রিপারেশন নিয়ে নিই। যে আচ্ছা যে ওর ফেসে মানে এই লুকটা আমি করব, এবং আমরা সেই মতো করেই আমরা মানে মেন্টাল প্রিপারেশন বা আমরা মানে প্রোডাক্ট আমরা সেইভাবে কিন্তু আমরা মানে ক্যারি আচ্ছা করি। আচ্ছা হুম। তার মানে এটা একদম প্রি ডিটারমাইন্ড হয়ে একদম, থাকে, হ্যাঁ, প্রি হ্যাঁ। ডিটারমাইন্ড হয়ে থাকছে যে শাড়ির কালার, তার হ্যাঁ, সঙ্গে জুয়েলারি, হ্যাঁ, জুয়েলারি। এবং তাকে মানে তাকে ফ্লাওয়ার দিলে ভালো লাগবে কিনা, বা আচ্ছা কোনো কি হেয়ার, ফ্লাওয়ার হ্যাঁ, দেওয়া কি হবে। ফ্লাওয়ার দেওয়া হবে, বা কোনো হেয়ার অ্যাক্সেসরি আপনার লাগবে কিনা, সেই হেয়ার অ্যাক্সেসরির কথা বলে দিই আমরা। হ্যাঁ, আচ্ছা বা হয়তো মানে আমরাই নিয়ে গেলাম। এরকম সেটা মানে পুরোটাই আগে থেকে প্ল্যান করেই আমরা মানে হঠাৎ করে ধরুন দুম করে আমরা ধরো কারো বাড়ি গেলাম। হ্যাঁ আমরা দুম করে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, বলছি, গিয়ে আজকে দেখলাম আমার বিয়ে বাড়ি আছে, হ্যাঁ, আমাকে হ্যাঁ, ছিল হ্যাঁ, এবার সাজতে হবে। দেখা গেলো তার কাছে মানে প্রপার গয়না নেই, বা সে যেরকম সাজতে আছে, হ্যাঁ, আপনার মানে মানে তার মতো ধরুন
মানে সেই শাড়িটা মানে তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়। হ্যাঁ, আচ্ছা সেক্ষেত্রে আমরা তো একটা অস্বস্তিতে পড়ে যাই। তো সেই সেজন্য আগে সাজেশন থেকে গুলো দেন কখনো? মানে যখন মনে হয়েছে যে আপনার কাস্টমার ঠিকঠাক প্রপার নির্বাচনটা ঠিকঠাক করেনি। মানে যে হুম, পারপাসে যাচ্ছে তার হুম, জন্য হয়তো যে জিনিসগুলো হুম, তিনি ইউজ হুম, করবেন হুম। সেগুলো নয়। সেক্ষেত্রে সাজেশন দেন বা সেটা কি তারা মেনে নেয় সেক্ষেত্রে? একদমই হ্যাঁ। মানে তারা পুরোটাই ভরসা করে, মানে তারা জানে যে মানে আমরা মানে সাজেশন দিচ্ছি মানে নিশ্চয়ই তাকে ভালো লাগবে। হ্যাঁ, এইটুকু ভরসা তো মানে ক্লায়েন্টরা করেনি আমাদের উপর। আচ্ছা। আচ্ছা। আর যেটা বলছিলেন যে শাড়ির রং যদি লাইট হয়, হ্যাঁ, এখন অনেক সময় একটা সময় ছিল যে ম্যাচিং, ভীষণ ম্যাচিং খুব করেই ম্যাচিং আমরা এর, হ্যাঁ, খুব ছোটবেলা ট্রেন্ড থেকেই ছিল। হ্যাঁ, হুম। দেখে হ্যাঁ, এসেছি। হ্যাঁ, কিন্তু এখন দেখেছি অ্যান্টি ম্যাচিংটা বেশি হয়। হ্যাঁ। তো কোন ধরনের কম্বিনেশন কিরকম একটু যদি বলেন যে কোন শাড়ি ওর সঙ্গে কোন রকমের ব্লাউজ বা আপার পার্ট বা লোয়ার পার্টের সঙ্গে কম্বিনেশন যদি হয়, হ্যাঁ, দেখুন কালার কম্বিনেশন। আমরা তো সবসময় জানি যে ধরুন ডার্কের সঙ্গে ধরুন আপনার লাইটটা মানে আপনার খুব ভালো যায় এবং সেটা আপনার ধরুন ইয়েলো যদি কারো যদি ধরুন শাড়ি হয়, সেক্ষেত্রে ধরুন আমরা গ্রিন ব্লাউজ ইউজ করতে পারি, হ্যাঁ? বা ধরুন ব্লু ব্লাউজ ইউজ করতে পারি, হ্যাঁ? বা ধরুন আমরা ব্লাক ইউজ করতে পারি, হ্যাঁ? এবং উল্টো যদি হয়, ধরুন ব্লাক কালারের শাড়ি হলো, হ্যাঁ, হ্যাঁ? মানে সেক্ষেত্রে ধরুন আমরা একদম মানে রেড ব্লাউজ হোক, হ্যাঁ? বা এরকম আরকি। এর মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছুটা আ এই আপনার ঠিক করা হয় এটা। আচ্ছা, এখন খুব বেশি ট্রেন্ডি হচ্ছে ব্লাউজের ভীষণ গর্জাস ডিজাইন। হুম। তো সেটা ঠিক কিরকম হলে ভালো হয়? মানে ডিজাইনটা কখন আমি ডিজাইনার ব্লাউজ ইউজ করব আর কখন করব না? কখন প্লেন ব্লাউজ ইউজ করব? এটা যদি বলেন। এটা তো ডিপেন্ড করছে মানে অকেশন এর উপরে। হ্যাঁ, অকেশন। হ্যাঁ। আমি যদি ধরুন মানে খুব গর্জাস পার্টিতে যাই, হ্যাঁ? বা ধরুন বিয়ে বাড়ি গেলাম। না, সেক্ষেত্রে আমি আমরা একটু বলছি খুব শাড়ির সঙ্গে। ধরুন শাড়িটা হুম, যদি ব্লাউজটা আমার গর্জিয়াস হয়, হুম, যদি হুম, অনেক বেশি কাজ হুম, করা থাকে, হ্যাঁ। সেক্ষেত্রে শাড়িটা কি প্লেন হলে একটু ভালো? প্লেন হলে ভালো হয়। প্লেন দেখতে হলে দেখতে ভালো ভালো। লাগে। হ্যাঁ, হুম, হুম। দেখতে ভালো সেটাই। লাগে। এবং সেটা এক কালার বা আ প্রিন্টেড কোনটা হলে বেশি ভালো হবে? সেটা ডিপেন্ড করছে আপনার ব্লাউজের ডিজাইনের উপর। আচ্ছা। হ্যাঁ, মানে সেটা প্লেন মানে সেটা প্লেনও পড়তে পারে বা আপনার যে মানে প্রিন্টেড হয়, হ্যাঁ, তাতেও অসুবিধা নেই। সেটা হচ্ছে আপনার মানে যে ক্লায়েন্ট পড়ছে মানে তাকে কতটা মানাবে, হ্যাঁ? আচ্ছা। বা ওই এ বা সে কতটা ক্যারি করতে পারবে, হ্যাঁ? আপনার মানে কিছুটা তার উপরেও নির্ভর করছে। হুম। যারা সুন্দর, ন্যাচারালি সুন্দর, মানে ধরুন ন্যাচারালি সুন্দর বলছি এই অর্থে যে ফেস কাটিং এর ক্ষেত্রে একটা পোর্শনের কথা বলা হয়, যদিও হুম। সঠিক পোর্শন কোনটা আমি জানি না। মানে কপাল থেকে শুরু করে নাকের পোর্শন এবং মুখের যে একদম খাই মুখের যে অংশটা, এটার একটা প্রপার প্রপোর্শনেট হিসাব আছে, যেটাকে আমাদের ইন্টারন্যাশনালি বলা হয় যে দিস ইজ বিউটিফুল, দিস ইজ নট বিউটিফুল। হুম। তো এইখান থেকে যদি আমি বলি যে হ্যাঁ, সে অলরেডি বিউটিফুল এবং সে, হ্যাঁ, তার হাইটও ভালো, চেহারাও খুব সুন্দর, যেটা কাম্য আরকি। একদম ডিজায়ার্ড যে মেজারমেন্ট হয়, সেরকম যদি হয়, সেক্ষেত্রে কোন পোশাক আপনি তার জন্য বলবেন? ওয়েস্টার্ন অর শাড়ি? নাকি দুটোই চলবে? দুটোই চলবে। দেখুন মানুষ তো একঘেয়ে ধরুন কোনো জিনিস আমাদের খাবার আমি যদি একঘেয়ে যদি প্রতিদিন ধরুন ডাল ভাত খাই, আমার তো ইচ্ছে করবে যে মানে একদিন মাংস খেতে। সেক্ষেত্রে ড্রেসের ক্ষেত্রেও মানে আপনার সেরকমই যে ধরুন একঘেয়ে ধরুন শাড়ি পরছে, হ্যাঁ? তখন সে চাইবে যে একদিন একটু একদিন ডিফারেন্ট লুক হ্যাঁ, হ্যাঁ, একদিন সালোয়ার পড়ুক বা একদিন একটু আপনার মানে একটু ওয়েস্টার্ন কিছু মানে হুম, কিছু হুম। পড়ুক। হ্যাঁ? আচ্ছা। সেক্ষেত্রেও আপনি মানে সে যদি ক্যারি করতে পারে কোনো অসুবিধা নেই। সেটাতে এটা কিভাবে ক্যারি করছে? হ্যাঁ, এইটা হ্যাঁ, এইটা হ্যাঁ, খুব হ্যাঁ। ট্রেন্ডি একটা কথা যে হুম। ক্যারি ক্যারিটা করতে কিভাবে পারলে করছি? হ্যাঁ, তবেই তুমি পোশাকটাকে পরো। নাহলে যত সুন্দর পোশাকই হ্যাঁ, হোক হ্যাঁ। তোমাকে মানাবে না। মানাবে না। আরেকটা বিষয় একটু জানতে চাইবো। সেটা হচ্ছে হাইট যদি বেশি হয়, হ্যাঁ। তাহলে কি পোশাকের লেংথ ছোট হলে ভালো? আমরা যেটা বলি দেখুন যদি ধরুন আমি ১ম শাড়ি দিয়ে শুরু করি। যদি হুম, ধরুন হুম। কারোর মানে খুব হাইট আ বেশি হয়। হ্যাঁ, মানে বেশি হয়। সেক্ষেত্রে কি হয় আমি আমি আ মানে একটু মানে চওড়া যে ডিজাইন গুলো হয় না? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সেটা কি সেটা মানে সেটাকে পড়লে মানে ওকে একটু হাইটটা কম লাগে। এবং যদি আচ্ছা। মানে কারো যদি হাইট আপনার যদি খুব লম্বা হয়, সেক্ষেত্রে মানে লম্বা ডিজাইন পড়ি আমরা, সেক্ষেত্রে একটু লম্বা লাগে দেখতে তাকে। আচ্ছা। আরো বেশি লম্বা বেশি লাগবে। বেশি লম্বা লাগে। হুম। আচ্ছা, যদি উল্টোটা হয়, ধরুন আমার মতন বেঁটে যারা আছে, হুম, এবার তারা যদি লম্বা লুক পেতে চায় হ্যাঁ, যে ঠিক আছে, লুকটা ঠিক আছে, হ্যাঁ। ঠিকঠাক। তো সেরকম হলে কি ধরনের পোশাক বা কিরকম ডিজাইন পরতে হবে? আপনি সালোয়ার পড়তেই পারেন, হ্যাঁ? যদি তার সাথে একটু হিল পরেন, হ্যাঁ? মানে আচ্ছা। সেক্ষেত্রে হাইটটা তো মানে একটু বেড়েই গেল। সেটা এমনি আপনি বেড়ে হেয়ার যাবে। স্টাইলটা একটুখানি ধরুন আপনি ফ্লপি করে মানে কোনো হেয়ার স্টাইল করলেন আচ্ছা, একটু, চুলের দিক থেকে একটু বাড়াতে একটু হবে। বাড়াতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও তো মানে বাড়বে আপনার। আচ্ছা, আচ্ছা। পাপিয়া প্রামাণিক বিরাটি থেকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যে অয়েল ইন লোশন কি গরমে ভালো? হ্যাঁ, অয়েলিং লোশন দেখুন অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অয়েলিং লোশন বলেছে। অয়েল ইন লোশন। আচ্ছা। হ্যাঁ।
মানে এই গরমের মধ্যে লোশন লোশনটা ইউজ করাটা ভালো কিনা সেইটা হ্যাঁ, জানতে চাইছি। ইউজ করতে পারে। দেখুন এখন এত গরমে আমরা যদি মানে প্রচণ্ড অয়েলি কিছু ইউজ করি, সেটা আমি বলব যে মানে বেশিক্ষণ না রেখে ধরুন মোটামুটি ধরুন ১ ঘন্টা ১.৫ ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে নেওয়াটাই ভালো। হ্যাঁ, মানে সেক্ষেত্রে কি হয় মানে ধরুন মানে এত গরমে র্যাশ বেরিয়ে যেতে পারে হুম। ১ম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গরমে বেশি মানে অয়েল কিছু মাখলে আমাদের যেমন কষ্ট হয়, তেমন হেয়ারও কিন্তু আমাদের কিন্তু অনেকটা কিন্তু অস্বস্তি হয়। এসির জন্য আলাদা কি মেকআপের টিপস দেবেন আপনি? এসির ক্ষেত্রে এসিতে থাকার জন্য। হ্যাঁ, এসির ক্ষেত্রে আমাদের একটু ডিপ ময়েশ্চারাইজার লাগবে একটু। হুম। হ্যাঁ, একটু ধরুন মানে আপনার ফাউন্ডেশনটা একটু অয়েল বেস হবে। হ্যাঁ, একটু ধরুন আপনার যে ফিক্সার যেটা হবে মানে টোটালটাই মানে পুরো প্রোডাক্টটা একটু অয়েল বেস হবে একটু। জি, সেক্ষেত্রে বোধহয় দীর্ঘক্ষণ থাকলেও টাচ আপের দরকার না, আছে অতটা কি? দরকার হয় না। আচ্ছা, একটু আসি। হুম। সময় খুব সংক্ষিপ্ত হয়ে এসছে। ১০টা হুম। বেজে ৫৭ মিনিট, মাত্র ৩ মিনিট হাতে আছে। হুম। যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে চুলের জন্য তেল জরুরি না জরুরি না? তেল কিন্তু বেসিক্যালি কিন্তু আমাদের অতটা কাজ করে না। আমরা হয়তো ভাবি যে আমাদের যেমন আগে ধরুন মা দিদিমারা বা ঠাকুমারা খুব তেল মাখতে মাথায়। হুম, হ্যাঁ, হুম, তেল হুম, কিন্তু সেভাবে কিন্তু আমাদের অয়েল ম্যাসাজ। হ্যাঁ, এটা কিন্তু মানে খুব একটা কাজ করে না। হ্যাঁ, মানে সেক্ষেত্রে আমি বলব যে তার থেকে যদি আপনি দেখুন আমাদের স্কিনের যে আমার যে পোর্স আছে না, পোর্স দিয়ে কিন্তু আমাদের কিন্তু অয়েল কিন্তু আমাদের কিন্তু মানে ভিতরে পেনিট্রেট যায় না। হয় না। হ্যাঁ, এটা কিন্তু একদমই ভুল ধারণা। আমাদের যেটা হয় চুলটা একটু ময়েশ্চারাইজ হয়, চুলটা সফট হয়। এবং ম্যাসাজের কারণে ব্লাড ব্লাড সার্কুলেশনটাও সার্কুলেশনটা ভালো বাড়ে। হয়। এইটুকুই কাজ হয়। কিন্তু আমাদের এইটুকু কিন্তু মানে কাজ। ভেতরে কিন্তু কোনোভাবে কিন্তু আমাদের মানে অয়েলটা কিন্তু তেলটা যায় না। স্কিনের চুল ভেতরে বাড়ায় না। যাচ্ছে না, না। না, চুলকে না, বাড়তে না। সাহায্য তার করে জন্য না। কিন্তু আপনাকে কিন্তু মানে খাওয়া-দাওয়াটা ঠিকঠাক করতে হবে, ঘুমটা ঠিকঠাক করতে হবে, মানে জলটা ঠিকঠাক করে খেতে হবে। আচ্ছা। তাহলে কিন্তু আপনার হেলদি একটা চুল হবে। হুম, হুম। আচ্ছা। মানে আশা করি আমাদের লিসনারদের জন্য ভীষণ এনরিচিং একটা প্রোগ্রাম আজকের হয়েছে। একদমই তাই। বিশেষ করে যারা সাজতে ভালোবাসেন, যারা সাজতে ভালোবাসেন না কিন্তু ভালো দেখতে চান, তাদের জন্য ভীষণ কার্যকরী হয়েছে। অনেক রাত অবধি আমাদের সঙ্গে রইলেন একদম। আজকের আমাদের। ছোট্ট করে একটু জানতে চাইবো আমাদের একদম শেষে আ সকলের উদ্দেশ্যে যারা মেকআপ করতে ভালোবাসেন, হুম। নিজেকে অন্যের চোখে সুন্দর করে তুলতে ভালোবাসেন তাদের জন্য কি টিপস দেবেন? খুব ছোট্ট করে। আ অ্যা আপনার ঠিকঠাক করে আপনার আগে মানে খাওয়া-দাওয়াটা মানে আপনি ঠিকঠাক করুন, হ্যাঁ? আর প্রতিদিন আপনি ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং আর হচ্ছে সানস্ক্রিন মানে এইটা ঠিকঠাক করে করুন। আর রাত্রে শোয়ার আগে অবশ্যই আপনি মেকআপ করুন চাই না করুন, মানে প্রপার ওয়েতে কিন্তু আপনি মেকআপটা মানে তুলে বাজে মেকআপ না করেন। মানে সারাদিনের যে ধুলোবালি বা সারাদিনের যে ধরুন নোংরাটা মুখে জমে আছে সেটা কিন্তু তুলে ভালো করে মুখটাকে একটু মানে ময়েশ্চারাইজ করে তারপরে কিন্তু আপনারা শুতে যান। তার ফলে আপনার মানে স্কিনটা হেলদি হবে এবং আপনিও মানে 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 দীর্ঘক্ষণ কিন্তু আপনি মানে যৌবন থাকবেন। আচ্ছা। এবং চিন্তামুক্ত। একদম। অজস্র ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ। অনেকক্ষণ সময় ধরে, অনেক ধৈর্য ধরে ভীষণ শান্তভাবে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনি দিলেন। হুম, আর আমাদের লিসনাররা ডেফিনিটলি আজকের আলোচনা থেকে এনরিচড হবেন। তাদের তরফ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম নতুন যারা আমাদের বন্ধুরা রয়েছেন, শ্রোতারা রয়েছেন তাদের বলব যে আমাদের এফএম গোল্ডের ফেসবুক পেজে কিন্তু এই ভিডিও রেকর্ডিংটা থাকবে। সুতরাং আজকে যাদের কোয়েরিজ গুলো আছে, মনে করলেন যে করতে পারলেন না, তারা কিন্তু ভিডিওটি দেখে সেখান থেকে আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন আপনার প্রশ্নের প্রয়োজনীয় উত্তরগুলো। আর আপাতত ঘড়ির কাঁটা বলছে রাত 10টা বেজে 59 মিনিট হয়ে 32 সেকেন্ড। আজকের মতো সঙ্গে স্পেশালিস্ট থেকে বিদায় দিতেই হবে। সঙ্গে ছিলেন মেকআপ আর্টিস্ট অমিত বিশ্বাস, আর আমরা তো স্টুডিওর প্রান্তে ছিলাম মল্লিকা কল্পলাল। আপাতত হ্যাঁ, আমাদের শুভরাত্রি। গেস্টকে আজকে এই মুহূর্তে বিদায় দিতে হবে। তবে আমরা ফিরছি ঠিক 11টা বেজে 10 মিনিটে।